ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এলাকায় অনেকগুলো মাহফিল না, তারপরেও মাশাআল্লাহ আপনি অনেক লোক ছুটে এসেছেন, আরো লোকজন আসতেছেন অন দা ওয়ে। ঘুরে বসেন আমার দিকে, এদিকে ঘুরে বসেন। ওয়াজ হেন সাইয়র হিসে হেন ঘুরেন এদিকে। এই যে উনি ঠিক আছে, আর একটু ঘুরেন। সবার পাঞ্জাবি হইলো জুয়েল, আমার আর পাঞ্জাবি হইলো না। এই যে সব একরকম পাঞ্জাবি গাও দিয়ে ঘুরতে আছে, আসতে আসতে। ঠিক আছে, থ্যাংক ইউ। হবে যে বলছে এটাও তো একটা বিরাট ব্যাপার। আবার ইমাম সাহেবও কইছে আগামী বছর বিলে বাঁচলে। আচ্ছা যাই হোক, একটু ঘুরে বসেন আমার দিকে। হ্যাঁ, এদিকে কাউকে দাঁড়াইতে দিয়েন না। ভলেন্টিয়ার একজন থাকলেই হয়। আপনার 3-4 জনকে দাঁড়াইছেন তো দাঁড়াই এদের রইলেন, একজন থাকেন আর বাকি সবাই ওইখানে কন্ট্রোল করে দেবেন, এদিকে যেন কেউ না আসতে পারে। আমি অনেক জায়গায় মাহফিলে যাই, কিন্তু এরকম একটা পরিচ্ছন্ন মাহফিল, খুব গোছানো পরিচ্ছন্ন, এটা একটা মাহফিল, আমার পছন্দের একটা মাহফিল। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে বললেন, হ্যাঁ, সবাই মিলেমিশে। আমি তো আপনাদের পুরাতন মানুষ, এই এলাকায় আমি কত মাহফিল করেছি, সেই মাইথার দিয়া থেকে শুরু, তারপরে নইয়ার নোয়াদ্দা, বিটেশ্বর, সপাড়া, চৌধুরীপাড়া, বরকোটা তো কালকেই করলাম, ওই পারে না ওইদিকে বরকোটা, কত জায়গায় যে। হ্যাঁ হ্যাঁ, বাড়ি ধারিবন, হ্যাঁ ধারিবনও আসছে অনেক আগে। তারপরে কাটারাপাড়া, তারপরে কত জায়গায় যে ওই দিক দিয়ে ওই কবিচন্দ্রদী পর্যন্ত, সব জায়গায় আমার পালের বাজার, মোটামুটি এই গ্রাম এলাকায় বোধ হয় তেমন বেশি বাদ নাই। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, মাহফিলটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, এটা একটা বিশেষ নেয়ামত। এই বাংলাদেশ ছাড়া পাকিস্তান এবং ইন্ডিয়া, এছাড়া এরকম ওপেন এয়ার মাহফিলের ব্যবস্থা পৃথিবীর কোথাও নেই। সৌদি আরবে যখন আমি কোনো প্রোগ্রাম থাকে তখন একে বলে এস্তেরা, হল রুম, বিবাহ শাদী যেখানে হয় অডিটোরিয়ামের মতো, ওখানে মাহফিল হয়। মালয়েশিয়াতেও হল রুমে হয়, ওপেন এয়ার সুযোগ নাই, সরকারের অনুমতি সাপেক্ষে কোনো কোনো জায়গায় করা যায়। আমাদের দেশে এই ব্যবস্থাটা আছে, আমরা সবাই বসে বসে জেগে জেগে মিলেমিশে আমরা দিনের কথা শুনতে পারি। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? অর্বকার। একটু কমাই দেন না, একটু কম করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে
আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে পাশ করার পরে একরকম, ক্ষমতা থাকলে একরকম, ক্ষমতা চলে গেলে আরেক রকম। ঠিক কিনা? উঠছেন কেন? বাচ্চা কান্দে? মাহফিল তো উঠোনের অন্যতম একটা সিস্টেম হইল একটা বাচ্চা লইয়াও। তো বাচ্চা লই আইলে মাইকটা এরকম করতেছেন কেন বারবার? বুঝলাম না কিছু। ভিতরে অফ করছেন কেন? এই যে ভিতর বাইরেরটা তো একটা বুস্টার দিয়ে রাখছে, সব আমার কানে এসে আওয়াজ খাইতেছে। বুঝেন নাই কথাটা? বাইরে যান, কিন্তু এখানে আসতেছে কেন আওয়াজ? বুঝেন নাই কথা? আরে বাইরে যে আওয়াজ যদি ভিতরে ইয়া পড়ে তো বাইরে বাইক দিয়ে লাভ কি? হ্যাঁ দেন, বাইরেটা বাড়াই দেন, কিন্তু এই যে বুস্টার দিয়েন না। ওকে, সবাই কোন আমিন। ঠিক আছে, এখন কি ঠিক আছে? আপনাদের মন মতো হয়েছে এখন? কথা কয় না। আচ্ছা ঠিক আছে, বাইরে এখন শুনতেছি কিনা? ওকে, হ্যাঁ ঠিক আছে, এখন শুনবে, আওয়াজ বাড়াই দিস। ঠিক আছে, আমিন বলেন। আমাদের ভিতরের লোকদের যেন ক্ষতি না হয়। বাইরের তারাই তো শোনাইতো গিয়া আমরা ভিতরের তারার ক্ষতিকরণ যেত না। বুঝছেন না কথাটা? আমাদের ভিতরের লোকজন যদি শুনতে কষ্ট হয় তো বাইরের তারা শোনাই লাভ কি? আমরা একবার মেহনত করে আয়াম, এরপরে আবার হেতারা গড় হত্যা থেকে নাহলে আমরা শুনতে পারতাম না। তোলা বলল গীতা। হ্যাঁ, আমিন কন জোরে, আরো জোরে। সুন্দর হয়েছে। এবার বোধহয় ঘরের তারা শুনতে আছে। হ্যাঁ, তার ওই চাউল টল দিছে তো এর লেগে তার জোর দাবি আছে। হ্যাঁ, আমিন কন। তো যেই কথাটুকুন বলছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে কোন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে বিটেশ্বরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে গলা ছেড়ে দিয়ে সবাই মিলে চিৎকার করে চলো আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ কয় না? তিনি এমন এক আল্লাহ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়?
আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে, চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে এই দুনিয়াতে মানুষ বানিয়েছেন। একটা মানুষ যদি বিপথে চলে যায়, আল্লাহর দেখানো পথ যদি কোনো মানুষ ছেড়ে দেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা সাংঘাতিক কষ্ট পান, সাংঘাতিক বেজার হয়ে যান। ও মুসলমান, মন দিয়ে শোনো, আল্লাহ মানুষ বানানোর আগেই জানিয়ে দিলেন মানুষ কেন আল্লাহ বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা যেখানে সুবহানাল্লাহ বলা দরকার, আমার জন্য দেরি করেন না। হ্যাঁ, যার যার বুঝমতো তাতে কইয়া লাগে, শুধু যার যারটা তাতে কোন লাগবো, দেরি করে লাভ কি? বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। কই যাওনি? ও ক্যামেরাম্যান, আমি তো মনে করছি দোহানটা খুললে চললাম না, বাহি চায়। বললাম তাড়াতাড়ি, খুব মনোযোগের সাথে যারা আসে বসাই দেন, বিছানাগুলো বিছাই দেন। সবাই পড়েন আমিন। যারা এখনো রাস্তাঘাটে দূরে আছেন তাদের অবগতির জন্য বলতেছি, সামান্য একটু জায়গা আছে, কয়েক মিনিটের ভিতরে আইলে জায়গা পাইবেন, আর নইলে পরে খেরুই তখন লাগবে। আবার মনে করছে অনেক জায়গা বাহির হইছে, দেরি করেন না, তাড়াতাড়ি আয় পড়েন। সবাই কন আমিন, জোরে কন, আরো জোরে। একটা মানুষ নামাজ যখন ছেড়ে দেয়, রোজা যখন ছেড়ে দেয়, খুব খেয়াল করে শুনেন মনোযোগের সাথে। আমাদের কথা কেন নাই, আমাদের এই যে কোরআনুল কারীম আপনারা দেখছেন, এই কোরআনটা 30 পারা। কোরআনুল কারীমটা কয় পারা? আমরা দেশে অনেকে কয় কোরআন, এবার কোরআন কইয়েন না, এটা কোরআনের অবমাননা হয়। তাইলে বলবেন কি? কোরআনুল কারীম, কোরআন শরীফ, কোরআন মসজিদ, একটা না একটা কিছু লাগাইয়া কইয়েন, সম্মান দিয়া কইয়েন, দরকার আছে না? সবাই কন আমিন। তাহলে এই আমরা যে কই কোরআনও আছে না, কোরআন শরীফও আছে, কোরআনুল কারীমে আছে, কোরআন মসজিদে আছে, এমনি কইয়েন।
সবাই কোন মারহাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে 114টা সূরা দিয়েছেন, 6666টা আয়াত দিয়েছেন। এর ভিতরে 500 আয়াত হইল যেইগুলারে কয় আহকামুল কোরআন। এইগুলো হইল কোরআনের বিধিবিধান, যেগুলা মানুষের পালন করার জন্য, বর্জন করার জন্য আমার আল্লাহ আমাদের জন্য দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। খুব খেয়াল করে জবাব দিবেন, এখন পুরো ঘুরাবন হুজুর, পুরো আমার দিকে ফির। হ্যাঁ এই যে এবারটা ঠিক আছে, হ্যাঁ আপনারটাও ঠিক আছে, মাশাআল্লাহ, হ্যাঁ সুন্দর হয়েছে, হ্যাঁ মারহাবা কন। এই যে 500 আয়াত হইল আহকামুল কোরআন, কোরআনের বিধিবিধান। যেমন আকিমুস সালাহ, প্রথমে আমাদের উপরে বিধান কি আসলো? কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার সামনে আসে আর হুজুরের সামনে আসে লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ কইছে এটা। আমি যখন কইছি আপনারা যে বুঝা পড়া লাইছেন, অনেক সচেতন শ্রোতা, সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? সাল্লাল্লাহু আলাইহি। দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরাট নিয়ামত, সেদিকে যাব না। এখন কোরআন শরীফে হুকুমের আয়াত আছে কয়শ? মা এটা না কইয়ে দিলাম, কয়শ? মঞ্চে যারা আছেন তারা খেয়াল করে কইেন, বাকি নিচার তারা হয়তো পুরো ধরতে পারে না। তবে আমি কিন্তু বইলা দিয়ে আর পরে প্রশ্ন করাম, মনে করেন না যে এমনি এমনি ফাড়ুই যাবেন গা এই আশাবাদ দিয়া। কোন সময় কোনটা জিগাইলেই কোন যেত না, জিজ্ঞেস করলে খেয়াল করে আমার ওয়াজের ভিতরে প্রশ্ন করাম, অসুবিধা নাই। এই হুকুমের আয়াত আছে কয়শ? থ্যাংক ইউ। এভাবে আওয়াজ করো। তুমি কি এত মনোযোগী কেন, এত ফেলছাও কেন? শুধু আমার দিকে তাকাই থাকবা। কয়শ? এই 500 আয়াত কি? সর্বপ্রথম যে কথাটা আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কথাটা দিয়ে নবীজিরে পাঠাইছে, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সচেতন শ্রোতা, এমনি কথা কইলে কি হয়? পুরোটা মাহফিল হচ্ছে গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, আদান প্রদান, লেনদেন। আমার ওয়াজ আপনারা সুবহানাল্লাহ এমনি বিলজিল করে আর কি। হ্যাঁ, যেখানে আপনার সুবহানাল্লাহ, আমার ওয়াজ আমি করতে থাকা, কিন্তু যেখানে আপনারা সুবহানাল্লাহ আইব, এটা আমার লাগে বইয়া থাকেন না। কোন সুবহানাল্লাহ? লগের বেটার কোন জুড়ে কইতো বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কয়শ? হ্যাঁ, হুকুমের আয়াত কয়শ? তো কইছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ এই কথা বলার পরে নবীজি পড়ছে, নবীজিটা পয়লা পড়ছে যে আমি হইলাম আল্লাহ রাসূল। তো উনি যেভাবে আল্লাহ জানাইছে এমনি পড়ছে। এখন এটা আস্তে 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 ছড়াইতেছে এই কলমাটা। এখন আম্মাজান খাদিজা যখন শুনছে তখন তিনিও মানছে। হযরত আলী নবীর ঘরে ছিল, উনিও শুই না, উনিও মানছে। এটা আবার ঘটনা আছে। উনি যখন একদিন দেখছে যে নবীজি এবং আমাদের বড় আম্মা নাম হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি এবং নবীজি নামাজ পড়তেছে, আলী এটা দেখা ফেলছে। দেখা বলতেছে আপনি দেখি না তো, আপনি দেখাতাই নাকি রে সবসময় যে আপনি সুন্দর করে বসছেন, আপনি কতক্ষণ এখন কতক্ষণ, আপনি এত জায়গা লন কি রে, কমাইয়া জায়গা লন। হ্যাঁ মাশাআল্লাহ, সবাই যেন আমি দেখি, আমিন কন। তো আম্মাজান খাদিজা আর নবীজি ঘরের ভিতরে দরজা বন্ধ করে, তখন তো তারা সংখ্যা একেবারে কম, মাত্র 2 জন। নবীজি তো নবী, আর প্রথম উম্মত হইল আম্মাজান খাদিজা। তো কয়জন হইছে? 2 জন। মানে এটা যদি টের পায় তো খবর আছে। এলাকা নবীজি
আম্মাজান খাদিজা দরজা বন্ধ করে নামাজ পড়তে আছে। এর ভিতরে এই ছোট মানুষ আলী নবীর ঘর আসিল। আচ্ছা, আলী এ নবীর ঘর আইলো করতে, এটা তো আম্মাজান খাদিজার ঘর, এই ঘরে তো আলী থাকার কথা না। নবীজি বিয়া করার কারণে আম্মাজান খাদিজার ঘরে চলে আসছে, কিন্তু আলী আসলো কেমনে? বাসর ঘরে নবীজি খুব দুঃখ ভারাক্রান্ত, চোখের পানি পড়তেছে, বাসর ঘরে বিয়ার রাত। তা আম্মাজান খাদিজা, আপনি কি মন খারাপ, কান্দেন কেন? আমার এই পছন্দ হয় নাই, আপনি কি এই বিয়েতে রাজি ছিলেন না? সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বললেন, খাদিজা বিষয়টা এরকম না, আমি কাঁদতেছি একটা অন্য বিষয়। কয় কি? আমার যখন আম্মা মারা গেছে, খুব খেয়াল করে না, আমার যখন আম্মা মারা গেছে তখন আমার বয়স হলো মাত্র 6 বছর। কয় বছর? 6 বছর বয়স। আম্মা মারা যাওয়ার পরে আমি কাঁদতে আছি, কই যায়াম, কেডা আমার আদর করে খাওয়াইবো, কেডা গোসল করাই দেব, কেডায় ঘুম পাড়াই দিব, কেডায় লোকমা দিব, কেডায় ঘুমের ভিতরে পেশাব ধরলে বাইরে লয়ে যাইব, এটি চিন্তা করতেছে, কাঁদতেছে। নবীর চাচা দাদা আব্দুল মুত্তালিব, কি নাম? আব্দুল মুত্তালিব। এই তো আপনি এখন কয়েছে, দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। ভাইয়া নবীজিরে নাতিরে বুকটার লগে মিশাইয়া ধরছে। নাতিরে, ও আদরের নাতি, কান্নার দরকার নাই, তোর আব্বা নাই, তোর আম্মা নাই, টেনশনের দরকার নাই, আমি দাদা আব্দুল মুত্তালিব তো আছি, আমি তো এখনো মরে যাই নাই। আয় আয় আয়, আমার সাথে ঘরে চলে আয়। নিয়ে গেলেন দাদার ঘরে। 3টা বছর, 9 বছর বয়স পর্যন্ত, 6 থেকে 9, এই 3টা বছর নবী বড় হইছে আমাদের নবীর দাদা আব্দুল মুত্তালিবের ঘরে। বলেন সুবহানাল্লাহ। এগুলো বন্ধ আর ধরেন না, হ্যাঁ, এটা শেষ ধরো আপনার। একবারে মনোযোগের সাথে, আপনি তো আমার সম্পর্কে বোধহয় ওনার ধারণা কম, খুব মনোযোগ, একেবারে খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে একটা কথাও যেন হারাই না যায়। প্রতিটা কথা আমরা একেবারে অন্তরের ভিতরে গেঁথে ফেলবো। জীবনে যদি কোনোদিন আর মাহফিল শোনার সুযোগ না পাই, আজকের মাহফিলটা যেন চলার জন্য, সারাটা জীবন চলার জন্য যেন সহজ হয়ে যায়। সবাই কনা আমিন। আমরা কি কেউ কল্পনা করছিলাম এখতিয়ার ভাই যে মারা যাইব গা? কখনো তো হ্যান্ড বিল্ডার নামটাও রয়েছে, হ্যান্ড বিল্ডার নামটাও তো রয়েছে, রঙের ঘোড়া যে দৌড়াইতে আছে, আপনি বুঝেন কিছু? নামটাও তো রয়েছে এখনো। হুজুর আসবে, কি পেরেশানি। গিয়া জুয়েল যখন দেখতে গেছে, কান্দা দিছে, মাহফিলের কি খবর? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার মনটাই খারাপ হয়ে গেছে শুনে। এই তো জীবন, এখান থেকে আমরা উঠে যেতে পারবো? কে বলছে আপনারে? কে দিছে এই সাহস? আপনি এখান থেকে উঠে যেতে পারবেন এই গ্যারান্টি আপনারে দিছে কে? খুব মনোযোগের সাথে, একটা কথা যেন হারিয়ে না যায়, আমরা গভীর খেয়াল করে কথা শুনবো ইনশাআল্লাহ। সবাই পড়েন আমিন। নবীজির বয়স এখন কত? 9। 6 তো গেছে আম্মা মারা যাওয়ার পরে। 6 আর 3 কত? 9। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী এখন আব্বাও নাই, আম্মাও নাই, দাদা আব্দুল মুত্তালিবও নাই। নবীজি একেবারে অসহায় হয়ে পড়লেন। ডাক দিয়ে কেউ খাওয়াবে এমন মানুষটা রইল না। নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছেন, কিং কর্তব্য বিমূঢ়, কি করবেন বুঝতে পারতেছিলেন না। এমন সময় নবীর চাচা আবু তালেব দৌড়ে নবীর কাছে আসলেন, টান দিয়া বুকের সাথে মিশাইয়া ধরলেন, ধরে কয়, মোহাম্মদ, ও মোহাম্মদ, তুই টেনশন করিস না, যার কেউ নাই তার আল্লাহ আছে, আর আমি তোর চাচা আবু তালেব তো এখনো বেঁচে আছি, আয় আয় আয়। হাতে ধরে ধরে টানায় ডানায় ধরে ধরে টেনে টেনে নিয়ে গেলেন। ওনার স্ত্রীর নাম ছিল ফাতেমা।
নবীর চাচি আবু তালেবের স্ত্রী নাম কি? কথা কয় না সবাই? কি নাম? ফাতেমা। বলতে পারেন না ফাতেমা? নাকি ফেসলিকে জিজ্ঞায়? ফাতেমা। নবীর চাচির কাছে নিয়ে গেলেন নবীকে। আবু তালেব হাতে ধরে রাখছে, ডাক দিয়া কয় বিবি, ও বিবি। তার নাম মোহাম্মদ, তার আব্বা আব্দুল্লাহ ভাই সাহেব তো দুনিয়ায় মারা গেছে আগেই, জন্মের আগে। তার মাও নাই, তার দাদাও নাই। বিবি গো, সে যাবে কই? আমি আমার ঘরে নিয়ে এসেছি, তারে যদি তুমি আদর করে রাখবা, ওয়াদা করো, তাইলে আমাদের ঘরে রাখবো। আর যদি বলো তুমি তারে আদর করে রাখতে পারবা না, এটা আমার বরদাস্ত হবে না, সহ্য হবে না, আমি তারে রাখবো না আমার ঘরে। তুমি কথা দাও, ঘরে যখন রান্না হবে আগে আমার মোহাম্মদ খাবে, তারপরে আমার ছেলেরা খাবে। এটা কি সত্যিখানি কথা মনে করছেন? সারাটা বাংলাদেশে এরকম একটা চাচা বার করেন তো, বের করেন একটা চাচা। আমার সন্তানদের আগে আমার ভাতিজা খাবে, তারপরে আমার ছেলেরা খাবে, এই কথা তুমি দাও। আবু তালেব কাঁদতেছেন। কি সুন্দর চেহারা নবীর, নবীর চেহারার দিকে তাকাইয়া ফাতেমা, নবীর শাশির নাম কি নাম, উনি আর বরদাস্ত করতে পারলেন না, উনিও কান্না শুরু করে দিলেন। ডাক দেয়া কয় স্বামী, ও স্বামী, আমি কথা দিলাম আমার ঘরে রান্না হলে আগে খাবে মোহাম্মদ, তারপরে খাবে আমার ছেলেরা। চারটিখানি কথা মনে করবেন, যেমন তেমন কথা। নবীজির 25 বছর বয়সে যখন বিয়ের প্রস্তাব আসলো খাদিজা থেকে, ওই যে বাসর ঘরে যখন গেছে বিয়ের পরে, লম্বা ঘটনা তো মাঝে দিয়া, ওটা বলা আমার উদ্দেশ্য না। বাসর ঘরে যখন গেল নবীর মনটা খারাপ। খাদিজা জিজ্ঞেস করে, আমাদের আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি জিজ্ঞেস করে আপনার মন খারাপ কেন, কাঁদেন কেন? আল্লাহর নবী কয়, খাদিজা, যখন আমার কেউ ছিল না, আমার চাচা আবু তালেব আর আমার চাচি ফাতেমা আমার সন্তানের চাইতে বেশি মায়া করে করে তিল তিল করে বড় করেছে। আমাদের চাচার ঘরটার ভিতরে বড় অভাব, ওনার বাচ্চা কাচ্চা বেশি, আয় কম, সবগুলা বাচ্চা ছোট ছোট। আমি তো চাচার জন্য কিচ্ছু করতে পারলাম না। ও খাদিজা, তুমি যদি অনুমতি দাও, চাচার সংসারের একটু কষ্টটা আমি দূর করে দিতে চাই। কয় কেমনে দূর করবেন? কয় একটা বাচ্চা চাচার, একটা বাচ্চা আমার একটা চাচাতো ভাই, আমাদের সাথে নিয়ে আসতে চাই, চাচার কষ্ট যেন কমে যায়। খাদিজা কয়টা লাগে আপনার কান্দন লাগে? এটা তো কইলেই তো হয়। আমার ঘরে কেউ আছে? আপনি আছেন, আমি আছি, ঘর তো খালি, নিয়ে আসেন, কারে আনবেন? না না না, আমি গিয়া বলতে পারবো না তোমার ঘর, তুমি গিয়া কই আনো, আমি আনবো কেন? ব্যক্তিত্ব, সুবহানাল্লাহ বলবেন না? পার্সোনালিটি কাকে বলে দেখেন। আমার চাচাতো ভাই আমি আনবো কেন? চাচারে ছুটু করে নাই, নিজেও ছোট হয় নাই, এটা কয় ব্যক্তিত্ব, পার্সোনালিটি। আর আমাদের চরিত্র হইল এমন, ইমামতি টিকাইতে গিয়া আমরা ফিরালি টিকাইতাম গিয়া, দেখা গেছে মুরিদের কথায় ফির সাহেব নাচে, ওই মসজিদ কমিটি ইমামরে ঘুরায়, বাজার কইরা ইমামরে দিয়া ব্যাগ বাইট ফাড়া। ওয়াজ কি উফরে পড়তাছে? যারা মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি,
তারা মনে কষ্ট নিয়ে না, সবাই তো আর একরকম না, ভালো মানুষ আছে। কিন্তু আমার ওয়াজ করণ লাগবে না, আপনার শৈল মাইকেন না, আর মাইকা লাইলে আমার কিছু আপত্তি নেই। তবে আমার অনুরোধ, এটা মাইকেন না, আমি ওভারঅল বলতেছি বাংলাদেশের খবর। আপনি দিক দিয়ে আসেন, আর আওয়াজ ভালো। আপনারা কতবার করতেছি, জোরে কথা কথা কোন শ্রোতার উপরে বক্তা খাউন্না ভালো হইলে শাহিদারি করে মজা আছে, ঠিক নেই? আর যদি খাউন্না খারাপ হয় শাহিদারি ভাল লাগে না। তারা হমেন্ড বইয়া রইছে, কোন সময় দিয়ে গেছে এটি লারে সারে খাইতে পারে না। শাহিদারে যেন মাপ সাউন্ড লাগে হেমনে খাইবেন, এমনও শুনবেন হুজুরের জন্য কথা কইয়া যেন ফেরা ছুটতে যায়। আর আপনারা মেথ্রামেশের মতো দুম ধরে বইয়া রইছে, ওইলেও হইতে পারে হুজুরে কি আর মিশা কথা কইছে। মার হাবা খান। পার্সোনালিটি বলে কাকে? তাওয়াক্কুল করবেন আল্লাহর উপরে। দুনিয়ার কেউ কাউরে খাওয়াইতে পারে না, ঠিক কিনা কর? কারণ গোলামি করে ইমামতির দরকার নাই, অনেক হইছে, কম করো নাই তোমরা। তোমাদের বিরুদ্ধে কথা যাওয়ার কারণে আবার মসজিদের মিম্বার থেকে তোমরা ইমামকে নামিয়ে দিয়েছো বেজ্জতি করে। তোমরা কম তামাশা করো নাই। মাহফিলের মঞ্চ থেকে কোরআনের কথা বলার কারণে মাহফিলের মাইক কেড়ে নিয়ে বক্তাকে বেজ্জতি করেছ। আমরা সব চোখ বুঝে মাথা বুঝে সয়ে নিয়েছি। তবে মনে রাখবো, বাধা আসবে তো লড়াই হবে। সবাই পড়েন আমিন। কত বড় বেয়াদব চিন্তা করেন। মসজিদের ইমাম সাবরে, মসজিদ কমিটির সদস্য, হুজুর এ বাদ যখন যাইবেন, যাইতে আমার ব্যাগটা কুতুরা ঘর দিয়ে। আপনি জানেন আপনি কি অন্যায়টা করছেন, কত জঘন্য অপরাধ করছেন। আপনি এই ইমামের কথায় রুকুতে যান, এই ইমামের কথায় সেজদায় যান, আপনি পরে যান মাটির উপরে, আপনার নাক কপাল সেজদায় চলে যায় এই ইমামের আল্লাহু আকবার কথা। আবার আল্লাহু আকবার দিলে আপনি বসে পড়ুন। ওই ইমাম আপনাকে হুকুম দিয়ে দিয়ে সুজে বেড়ারে হতাই লাইল, আর হে ইমাম আপনি কোন বাজারের ব্যাগটা গড় দিয়েই তো। বেয়াদব, সাংঘাতিক বেয়াদব, ঠিক কিনা? বেয়াদবির একটা মাত্রা, খুব সাবধান। কাজ করতে চিন্তা করে করবেন। আর আমরা যারা ওলামায়ে কেরাম আছি, ব্যক্তিত্ব নিয়ে চলবেন। ইমামতি খাওয়ায় না, খাওয়ায় কে? কথা কেনা খাওয়ায় কে? নবীজির জমানায় খুব খেয়াল করে শুনেন, হযরত উমর তখন মসজিদে নবীর ইন্তেকাল হয়ে গেছে, আবু বকরের ইন্তেকাল হয়ে গেছে। মসজিদে নববীর ইমাম হচ্ছে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ হযরত ওমর। সুবহানাল্লাহ বলবেন না? বেটাটা কি হর্ষ না ডাট? নরম না গরম? কম না সাংঘাতিক? সাংঘাতিক গরম। কেমন গরমের গরম? নবীজি কয়, উমর আমার পরে নবী নাই রে, আমি শেষ নবী। আনা খাতামুন নবিয়্যিন, আমি হলাম শেষ নবী। লা নবিয়্যা বাদি, আমার পরে আর নবী নেই। উমর রে, আমার পরে যদি নবীর দরজাটা খোলা থাকতো রে, সত্য তুই হয়ে যেতে আমার পরে নবী। সুবহানাল্লাহ বলবা? আল্লাহ এত নবুয়তের এত বুঝ দিছিল, উমর এত ব্যক্তিত্ব দিছিল, একটা পাওয়ারফুল মানুষ। মদিনায় আমরা দেশ বাচ্চারা যখন ভাত খায় না, বিরক্ত করে, তো তখন আমরা তারা আবার মোবাইল দেয়, মোবাইল দিয়া খাওয়ায়। তো এই মোবাইলের ফেল চাইয়া রয়েছে, তার যদি মাছের কাঁটা ও দিয়ালাম, তো চাইয়া রয়েছে এই ফেল খাইয়া রইতেছে, তো পরে বুঝছে গলাত কিতা জানি লাগছে। কথা নইলে হেন যে খেরন নাই তৈরি খেয়েছি দি। আরে কথা বুঝছো না তুমি? ভলান্টিয়ার কথা নইলে হেন কেউ দাঁড়ান নাই, তো তুমি থাকতে দাঁড়াইলো কেন? লইয়া ফেরত দেবে কেন? থাকবেন আঞ্জা দিয়ে লইয়া ফেরত যাও।
এটা মনে করছে কতক্ষণ পরে মাইক সাইডে দিতে আছে, সাংঘাতিক দেরি হইব। এমন আছে ফজরের আজানও দিতে পারে নমুনা। তো ঠিক করে যাও সর্বতে বই তারা বসাও। একটা লোক ভলান্টিয়ার ছাড়া দাঁড়াই থাকবেন না। আমিন কন, জোরে কন। পেছনে যারা দাঁড়িয়ে আছেন দয়া করে বসে পড়ুন, হগলাগুলো বিছাই দেন। ওয়াজ মাত্র শুরু হইতেছে, এখন আমি ভিতরে ঢুকতাম পারছি না, বাইরে দিয়ে ঘুরতে আসি। মার হাবা কয় না রে হযরত ওমর। দাদাটা কি হস না ডাট? আপনাদের সব সুইটটা সেটটা ভাত না খাইলে মোবাইল দেয়, কার্টুন দেয়, তো হেই ফেলছে খাই আলায়। তবে কথা একটা মনে পড়ছে, এটা কি করে এটা? আরে আগে খাওয়াই তো পারছে না রে। বাচ্চার যে অসুখ হয়েছে তো ট্যাবলেট দিছে বাচ্চারে খাইতো। তো বাচ্চা ওষুধ দেখলে তে বমি বমি ভাব হইয়া দিকে তে আর খায় না। তাই এবার গার্জিয়ানের চিন্তা করলো কিটা করো। তখন গার্জিয়ানে মিষ্টি দেওয়া, তার আবার মিষ্টি পছন্দ। গার্জিয়ানে করছে কি মিষ্টির ভিতরে ট্যাবলেট দিয়া, দোকানদারে কইছে 2টা মিষ্টি বানাই দিয়া, আমার ফুতে মিষ্টি খায়, ট্যাবলেট খাইতো চায় না, তো ট্যাবলেটটা যদি ভিতরে দিয়া দেন তো মিষ্টির লোকে খাইয়া লাইব। এই বুদ্ধি আবার মিষ্টি দোকানদারে গিয়া মিষ্টি বানাইতে কইছে ভিতরে ট্যাবলেট দিয়া। এবারে তো মনে করছে এবার আর না খাইয়া পারতো না। সন্ধ্যার পরে ফুতেরে গিয়া যে গেছে, ফুতরে মিষ্টি যে আনছিলাম খাই সত্যি? হ মিষ্টি ডি খাইছি, বিসিডি হালাই দিচ্ছি। বুঝছেন না? ট্যাবলেট মিষ্টিটা খাইছি, বিসিডি হালাই দিচ্ছি। এবারে আরে বানাইলাম যে উদ্দেশ্যে, এটা তো পাও গেল। মুসলমান, মদিনার মহিলারা বাচ্চাকে যখন ওষুধ খাওয়ায়, ট্যাবলেট খাওয়াইতো, ওষুধ খাওয়াইতো, যখন খাবার খাওয়াইতো খাইতে চাইতো না, বাচ্চারা বিরক্ত করত। আমাদের দেশে অনেক মহিলারা কয় বাগাইয়ে বাগাইয়ে, বিড়ালাইয়ে বিড়ালাইয়ে, কইয়া কইয়া বাচ্চারে ডর দেখায়। আর মদিনার মহিলারা বাচ্চারে ভয় দেখাইতো, ওমর আসে ওমর আসে। এই কথা কইয়া বাচ্চারা খানা খাওয়াইতো, উমরে বাচ্চারা বেড়াই ডরাইতো। কত আরেকটা মনে পড়ছে, এটাও কইলে তা হযরত উমর নবীজির সাথে দেখা করতে যাবেন, এর ভিতরে বাড়ির সামনে গেছে উমর, ভেতর বাহিরতে বাড়িতে নবী আর 9 জন স্ত্রী। নবীর বিবি ছিল 11 জন, 2 জন দুনিয়া থেকে বিদায় হইছে। নবীজি দুনিয়ায় থাকতে 2 জন আম্মা ইন্তেকাল করেছেন, বাকি রইছে 9 জন। নবী যখন ঘরে গেলেন, 9 জন নবীকে ঘেরাও দিয়া বসে গেলেন। সবাই যার যার দাবি দাওয়া করলেন, আমার চাদর লাগবে, আরেক আম্মা কয় আমার বালিশ লাগবে। একটা বালিশে কেমনে ঘুমাই, আপনি একদিকে আমি একদিকে, এমনি কি ঘুমান যায়নি? 2টা বালিশ লাগবো। আরেক বিবি কয় নবী গো, আপনি যে ওই দিন ঘুমের তুরটা গেছেন, আপনার ফিডের দিকে চাইয়া দেখছি খেজুর পাতার পাটির দাগগুলো আপনার পিঠের উপরে উঠে গেছে। একটা নরম বিছানা নাই, আপনার একটা তুষক লাগবো, দেখছি লাগবো, বাসন পেয়ালা লাগবো। সব বিবিরা মিলে মিলে নবীর কাছে দরখাস্ত দেয়। নবী চুপ মেরে বসে আছেন। নবী ডাক দেয়া কয় তোমরা দুনিয়া নিয়ে পাগল হইছ, আমি কি বারবার বলি নাই আমার ঘরে সম্পদ নাই, সুখের অভাব না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ঘরে সম্পদ পাইবা না, কিন্তু আমার ঘরে সুখের অভাব হবে না। আমি কি বলি নাই? তোমরা এটা বুঝছে যাইছো, এখন তো দাবি দেওয়া করতেছো কেন? নবীর বিবিরা ডাক দেওয়া কয় স্বামী গো, ও স্বামী, আপনি চিন্তা করেন না, আপনি ইচ্ছা করলে দিতে পারেন। আল্লাহ না আপনার জিগাইছিল
উহুদের পাহাড়টা দিয়ে স্বর্ণ বানাই দিতে কইছিল আল্লাহ, আপনি না করছেন কি হচ্ছে? আপনি কইলে তো কারবারটা করতে জায়গা কন্যা দিয়া বেচা বেচা ডেক ডেকছি কিনা লাইলাম। ওই আপনি না কইলে না ফেসটা লাগাইছে, আপনি চাইলে তো আল্লাহ দিয়া দেয়। এবার নবীজি ডাক ডাক কয়, বিবি গো কথা সত্য মনে করছো? আল্লাহ যখন জিব্রাইলরে পাঠাইছে উহুদের পাহাড় স্বর্ণ বানাই দিতে চায়, আমি বলছি জিব্রাইল গিয়া বলে দিও আমি নবীরে আর পরীক্ষার দরকার নাই, আমি দুনিয়া বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে। কত মজার মজার কথা যে কোরআন শরীফে আছে, আপনি ফললে উঠতেন আর মনে করতো না। কোরআন শরীফে কিন্তু ঢুইয়া, কোরআনে ঢোকার আগে সবাই শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান তার নামে শুরু করি। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ কয় না? কত মজার কথা। ও বিবি ঠিক কইছ, আল্লাহ আমারে কইছিল উহুদের পাহাড়টা আমার জন্য স্বর্ণ বানাই দেবে। আমি কেঁদে কেঁদে বলেছিলাম, মাওলা ও রব্বে করিম, আপনার বন্ধুরা আপনি এখনো চিনেন নাই, আপনি আমারে জিজ্ঞেস করেন উহুদের পাহাড়টা স্বর্ণ নেব কিনা। আমি কি কোনোদিন আপনার লগে দুঃখ করছি? আমি তো দুনিয়াটাকে বিক্রি করে দিয়েছি, বিনিময়ে আমি জান্নাত বেছে নিয়েছি। আমি তো দুনিয়া চাই না। আরে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। আমাদের জাতির পিতার কি নাম? মোবাইল চালাইবে মারহাবা কর। আমাদের জাতির পিতার কি নাম? আজে বাজে মুহে দিয়া যাইয়ে তার আব্বা টেক্কা বইয়া ঠিক কর না, জোর করে আব্বাটা হান যায় রে, এটা ভূমি হয় না, এটা জোর করে আব্বাটা হাইতো চাই আমরা তারারে, এটা জোর করে আব্বাটা হান যাইব। আব্বা হইল মনের তো ভিতর তাই তৈব। আমরা আব্বার নাম কি হইছে? আওয়াজ হইছে পুরা শরীরটা জারা দিয়া, গলাটা লাড়া দিয়া আব্বা করে। ইব্রাহিম আমরা আলাইহিস সালামের কি হয়? সবাই করে কি হয়? আমরা আব্বা হইল ইব্রাহিম, অন্য কেউ আমরা আব্বা টাব্বা মানি নাই। মানো মানো, আপনি মানো, মানো, তোমরা মানো। আমাদের মুসলমান আমরা ইব্রাহিম ছাড়া আমরা জাতির পিতা হিসাবে আমরা কাউকে মানি না, ঠিক কিনা বলো? যারা আব্বাটা কেমন করে না হবে আমরা মানি নাই তো। আমরা বিশ্বাস করি আমাদের জাতির পিতাকে, আর বাইরে কোনো আব্বা টাব্বা নাই। আর যার যার আব্বা তার তো আছে এখানে। ইব্রাহিম আলাইহিস সালাম খুব খেয়াল, ওনার কাছে জিব্রাইল একদিন আইসা কয়, আজরাইল একদিন আইসা কয়, আমারে চিনছেননি? কয় তুমি তো পরিচয় দিলা না, চিনাম কেমনে? কয় আমার নাম আজরাইল মালাকুল মউত, আমি মানুষের মৃত্যু দেই। কয় তুমি আসছো কেন? আমার কি সময় হয়ে গেছে নাকি? আমার কি যাওয়ার সময় হয়ে গেছে? তুমি কেন আসছো? কয় না না না, আপনারা আমি এমনি ঘুমের ভেতরে নেব না, অনিচ্ছায় নেব না, আল্লাহ ফাড়াইছে জিগাইতাম আপনি যাইবেননি। আপনি যদি যাইতে রাজি হন তাইলে নেব, নাইলে না। নবীদের অনুমতি ছাড়া কখনো নবীদের রূহ কবজ হয় না। এটা স্পেশাল কোয়ালিটি, এটা অনন্য বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ বলবেন না? আজরাইল আয়েশা কয়,
ও ইব্রাহিম, আপনি অনুমতি দিলে নেব, নাইলে নেব না। ইব্রাহিম কয় কায়দা ফাইয়ালাইছি, কায়দা পাইছি। অনুমতি যখন নিতে আইছে দুইটা কথা আল্লাহর লগে এই ফাহে কইয়ালাই। আজরাইল যখন কইছে অনুমতি আসেনি, কয় হ আছে, তবে একটা কথা জানার আছে, আমারে নেওয়ার আগে আল্লাহর লগে তো একটা কথা বুঝাইও। কয় কোন কথাটা বুঝলাম? কয় সারা জীবন দেখলাম বন্ধুর বিপদের দিনে বন্ধু ফাঁসে দাঁড়ায়, বন্ধু বন্ধুরে রিস্ক লইয়া তার জীবন বাঁচায়, বন্ধু বন্ধু একরকম পাঞ্জাবি বানায়, একরকম লুঙ্গি কিনে, বন্ধু বন্ধুর লেগে জীবন দেয়, কলজা কাটটা খাওয়ায়, বাইত মেহমান আইলে বন্ধুরে দাওয়াত দেয়। আর আল্লাহ যে আমার বন্ধু, তোমরা এটা শুনছনি? আজরাইলে কয় হয় আলাপ হইছে, আপনি যে আল্লাহর বন্ধু এটা আসমানো আলাপ হইছে, আমরাও শুনছি। তাইলে আমি এটা কেমন বন্ধু? বন্ধু বন্ধুর আরো বিপদের দিনে বাঁচায়, আর বন্ধু দিয়ে আমারে মাইরা লাউনের লেগে তোমারে মারাইছে। এইটানি বন্ধু জিগাইয়াইও গিয়া, কথাটা জিগাইয়ার পরে আইও যাওন লাগলে যায়, আম তাহনের এত ইচ্ছা নাই। আজরাইল কয় হয় এটা তো ভালো কথাই কইছেন, কয় দৌড় দিয়া গিয়ে জিগাইয়াইও। আজরাইল যখন গেছে, আল্লাহ কয় কি তারা আনসত্যি আমার বন্ধুরে? কয় আইতো চায় কথা আছে। সুবহানাল্লাহ কয় রে, কথা নইলো সুবহানাল্লাহ। আপনি না আমার লগে খাওয়াইয়ান না আপনারে, আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ কোন ব্যাপারে লগে বইয়া খাওয়াইছি, এবারে হগলতে মোর খাইলে আমি কিছু বুঝলাম না, কিছু আর বার্তা মানে হবে বলে। আইতো চায়, কথা মনে আছে নি? আইতো চায়, তবে কথা আছে, কথা একটা জানতো চায়। বন্ধু বন্ধুরে আরো বাঁচাই রে, আপনি দি মাইরা লাউনের লেগে আমারে ফাড়াইছেন, এটা উনি মাইন্ড করছে না, কোনো জানতো চাইছে। এবার আল্লাহর বুদ্ধি ইব্রাহিম নবীর তে কম না বেশি? আমার কথা কয় না কম না বেশি? আল্লাহ কয় কথা নি লইয়া আইস? কয় হ। কয় গিয়া কইও বন্ধু বন্ধুর বাজ্জাউনের লেগে পাগল হইয়া থাহে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধু বন্ধুর বাজ্জাই তো পাগল হইয়া থাকে, কোন সময় গেলে দেখা হইব আন্দাজ নেই তো, মোরসাদ খেরুইতে হয় বন্ধু এখান দিয়া যাইব। আরে না আমার কি বন্ধু, আমি চলনদার পাঠাইলাম আন্ত বিল্লা, এবার দিয়ে আর উল্টা প্রশ্ন কইরা দিছে। এইটা নিয়ে আলাপ গিয়া কইও, সারা জীবন আল্লাহর আমার কথা কইও বিলে সব সময় দি শুনলাম বন্ধু বন্ধুর লগে দেখা করণের লাগিয়া পাগল। ইব্রাহিম আমার কেমন বন্ধু, আমি চলনদার ফাড়াইছি, আইতো দিশায় না। আজরাইল আয়া কয় রেডিয়ন রেডিয়ন, কয় কি জায়গাও না লাগবো? প্রশ্নটা যে করছিলাম কোনো জবাব টবাব পাইছ না? কহ জবাব পাইছি। বন্ধু বন্ধুর লাগে পাগল হয়, এই জমানায়ও তার প্রমাণ আছে, এই জমানায়ও তার প্রমাণ আছে। 3 ঘন্টা পরে ফাঁসি। সুবহানাল্লাহ কয় না? 3 ঘন্টা পরে ফাঁসি। জেলখানার কর্মচারীরে জিগাইছে ফাঁসি কখন হবে? ফাঁসি হইতে আরো 3 ঘন্টা বাকি। ইসলামী আন্দোলনের নেতা কেমনে আল্লাহর লগে মিশা গেছে, কেমনে আল্লাহর লগে মিশা গেছে। ডাক দিয়া কই 3 ঘন্টা বাকি। হলো 3 ঘন্টা বাকি। কয় তইলে একটা কাম করো, আমি একটু ঘুমাইলাই, 1 ঘন্টা আগে উঠতে অজু টজু করে রেডি হয়ে যাব, 3 ঘন্টা বইয়া থেকে খিলা। আপনি কি ভাবতে পারেন? আপনি বুঝেন কিছু? 3 ঘন্টা পর একটা মানুষের ফাঁসি হবে, হেবারা নাক ডাইকা 2 ঘন্টা ঘুমাইতে আছে। কিরকম মিশলে আল্লাহর লগে এটা সম্ভব? কিরকম নিজের আল্লাহর মকবুল বান্দা তৈরি করতে পারলে এটা সম্ভব?
কতক্ষণ পরে ফাঁসি হইব, ফুতে বউয়ে জিয়ে নায়নাত করে দেখা করতে গেছে। ফুতের জিগা, ফুত কতক্ষণ পরে তো আমার ফাঁসি হইব। আচ্ছা এটা কি লুঙ্গি ফিনতে গেলে ভালো হইব না পায়জামা ফিনতে গেলে ভালো হইব? কি বুঝেন আপনি? ফুতের জিগা, ফুত আমার যে ফাঁসি দিব তখন কি আমি পায়জামা ফিনতে যাইতাম না লুঙ্গি ফিনতে যাইতাম? সুবহানাল্লাহ কইতেন না? ফুতো তো এই ফুতে কি কই শুনেন না? ফুতো আব্বা আপনি এটা কিতা কইলেন? আপনি লুঙ্গি ফিনতে যাইবেন, আপনি আল্লাহর বাড়ির মেহমান। সুবহানাল্লাহ কইরা আপনি আল্লাহর বাড়ির মেহমান, আপনি বেড়াইতে যাইতেছেন, জীবনে বাসা থেকে কোনোদিন লুঙ্গি পরে বের হন নাই। আল্লাহর বাড়িতে বেড়াইতে যাবেন, আপনি লুঙ্গি পরে পায়জামা পরে যাবেন। সুবহানাল্লাহ কয় না? বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না, এই ফেতনা ফাসাদের জামানায় আমার বাংলার ইতিহাস। আমার বাংলা এই লোকটারে বসন্ত, এই বসেন। আরে কান্টুফি বইবে না আমার দেখিতা বল কথা আছে। আরে দেখিতা খাসা আমিও ওখান থেকে ওয়াজ হালাই দিয়ে শ্রুত হইয়া যে গ্যামে ডে বাবা। আচ্ছা এই খেয়াল করে, আমার যদি হন ফেসাব করতাম, ফেসাব ধরে আমি কি ফেসাব করতাম যাইতাম পারা? আমি কইতাম পারা মিমাম সাহেব আপনি সবার লইয়া বন আমি ফেসাবটা কইরাই, এটা তো আমি কইতাম পারতাম না। আমি বক্তা হইয়া না বিপদ হইলো, দেখা যায় শ্রোতা হইতাম, যখন ইচ্ছা তখন যাইতাম, আইতাম যাইতাম আইতাম যাইতাম। আমি কে রে যে বক্তা হইতাম আল্লাহ জানে। সব খেয়াল, গভীর মনোযোগ। ইব্রাহিম কথা মনে আছে নি রে? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া আল্লাহ কিতা কইছে জিগা ইসলামী কহ জিগা ইসলাম। আল্লাহ কি কইছে? আল্লাহ কইছে বন্ধু বন্ধুর বাড়িতে যাওয়ার জন্য পাগল। আমি কারে বন্ধু বানাইলাম? আমার বন্ধু দিয়ে আমার কাছে আইতো চায় না। ইব্রাহিমে চিল্লান দিয়া কই কথাটা লাগিয়ে দো। কথাটা যখন পাইয়া গেছি যাইতে আর দেরি নাই, আমি প্রস্তুত। এখন 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 এই মুহূর্তে আমার যদি আজরাইলে আমি যাইতে খুশি মনে রাজি, আর তুলেন। আপনি রাজি? কি বুঝা রাজি? এসার নামাজ পড়ছে না যা রাজি? সকল বলা নিব কাজ যখন রাজি হইলে কি না রাজি হইলে কি, রাজি হইয়া বইয়া থাক আল্লাহ যা করে হাতে বুঝা দুনিয়ার সালা কইছে কামানে তো আর জিগে তো রাখা যাইতো না, তো জায়গা না কইলেও যেহেতু নিব তো রাজি হয়েছে কি দিয়ে বাবা কয় ফিট বয়স শৈলা টাইট করে আপনি ডিল করে সাইরা দে পাতলা পাতলা করে দিয়া লাগ দিয়ে বাবা। কারে কয় ইসলাম? ইসলাম কারে কয় দেখছে? ইব্রাহিম আলাইহিস সালাম যাওয়ার আগে বন্ধুত্বটা পুক্ত করে নিলেন, আল্লাহর স্বীকারোক্তি নিয়ে নিলেন। আমি সালমান যেই কথাটা বলতেছিলাম খেয়াল আছে নাকি? কি বলতেছিলাম? ইব্রাহিমের ঘটনায় আসলাম কোত্থেকে? মনে আছে আপনাদের? হ্যাঁ ওমর, থ্যাংক ইউ। ওমর কত বড় সাহসী মানুষ, আল্লাহর লোকে কি সম্পর্ক তার। এখন নবীজির বিবিরা নবীরা কথা মনে আসেনি? কেউ কয় চাদর লাগবো, কেউ কয় বালিশ লাগবো, কেউ কয় বিছনা লাগবো। নবীজি কয় কেন? আমি কি বলি নাই যে আমার ঘরে সুখ থাকবে সম্পদ থাকবে না? তোমরা এটা রাজি হইয়া বিয়ে বুঝছো না? অহন কেউর চাদর কেউর বালিশ এটা আমি দাম করতে এটা আল্লাহ তো হাত ঝিলে আমি কি নিয়েছি এটা সুবহানাল্লাহ কেন তো এটা পাইতাম। তো নবী যে কত ভদ্র মানুষ, কত লাজুক মানুষ। 9 জন বউ চারিগুলতে বেড দিয়া বইয়া রইছে, কয় দিয়া এরপরে উঠবেন। সুবহানাল্লাহ কেন তো? এটা তো উম্মত আর নবীর সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক। বুঝন লাগবো কথা যে হ্যাঁ বেড়ি এত খারাপ,
জামাইল আরে নবীর লোকে এমনি কথা কয়, তারা নবীর লোকে হন কথা কয় না, তারা কথা কয় স্বামীর লোকে, ঠিক কিনা কও? এখন কি নবীর লোকে কথা কয় স্বামীর লোকে? জামাই বউ তো কত কথাই কয়, আর আমরা তোর তো খিচ্ছাও লাগে না। হ্যাঁ, আল্লাহ নবী কয় না আমি কিচ্ছু দিতে পারবো না। নবীর বিবিরা আমাদের আম্মারা কয় দেওয়ানে লাগবো না, দিয়ে উঠতে পারবেন না, আপনি বললেই তো হয়ে যায়, আপনি মুস্তাজিবুদ দাওয়া, আপনার দোয়া কবুল। আপনি খালি কুদ্দুর আত্রাল গিয়ে দেন, দেখবেন লগে লগে সব আইয়া পড়ছে। নবী কয় শরম করে, শরম করে। আমি মানুষের লেগে চাইতাম পারি, নিজের লেগতাম, নিজের জন্য চাইতে পারি নাই, চাইবো আমার শরম করে। আমি কেমনে কইতাম আল্লাহ ডিস্টার্ব করেন। আমিন কন। এবার অহন নবীজি পড়ছেনি বিপদ, এখন আমরা হইলো তো চিন্তা করলাম হইলে একটারি ধরে যখন খিচালাম রে বাহিরে দৌড় দিয়ে লাবি রে, নবী ধরে এই কথা কইতে পারে না। সুবহানাল্লাহ কয় না? ভদ্র মানুষ তো, ভদ্র মানুষ। নবীজি দুম ধরেছিল কিটা করতাম। আল্লাহ কোরআনে কয় আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সুবহানাল্লাহ কয় না? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা আল্লাহর পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা সবগুলা রাস্তা বান্দার সামনে সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। যত রাস্তা আছে সব রাস্তা খুলে দেন। এখন নবীজি সাহায্য চাইছে কার কাছে? আল্লাহ। তারা 9 জন যে আমার গাড়াও দিয়া লাইলো, কিচ্ছু সারা বিলে ছাড়তো না, কিতা করতা? আল্লাহ টেনশন করে না, লাইন করতে আছি, আপনি নবীরে বিপদও হালাই রাম, আমি কি হেই আল্লাহ আপনি লাইন করতে আরেকটা এরকম লাইন করে দিছিল আল্লাহ কইলে তেমনি নবীরে তো বারবার লাইন করে দিছে। কাফেরারা আইয়া, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা, সব কাফেরারা আইয়া কয় তুমি যদি আজ পূর্ণিমার চাঁদরারে এই আঙ্গুলটা দিয়ে 2টা ভাগ করে দেখাইতে পারো তইলে আমরা দেখবা জাগাত ইসলাম মাইনালাম। নবীজিকে এই সুযোগ দাঁতছাড়া করেন, যারা ছিলেন দিয়ে লাইছে আল্লাহ আল্লাহ আমি বিলে এই চাঁদরারে 2 টুকরা করতাম পারলে যেই মানুষটির পিছনে এতদিন মেহনত করতে আসি তারা বিলে ইসলামটা বান্না লাইব, আপনি দয়া করে আমার এই ক্ষমতাটা দেন না। আমি কইতাম না কিছু, খালি আঙ্গুলটার ইশারা করাম, চাঁদরা যেন 2 টুকরা হইয়া যায়। নবীজির কাছে ওয়াহি চলে আসছে, আপনি করেন। আল্লাহ নবী এমনি আস্তে করে ইশারা করলেন, গোটা মক্কার মানুষগুলো আকাশের দিকে তাকিয়ে দেখলো আকাশ একটা, চাঁদ 2টা। সুবহানাল্লাহ বলবেন। শুধু এক জায়গাত না, এই মাসটার নাম রজব মাস। এই মাসের নবীজির মেয়ারাজ হয়েছিল। মেয়ারাজেতে যেই দিন আইছে এই দিন আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা সব কাফেরারা নবীরে বেট দিয়া লাইছে। নবীজি কইছে আমি গেছলাম। তারা কইরা কেমনে গেলা? যাইতে লাগে 30 দিন, আইতে লাগে 30 দিন। আইতে যাইতে কয়দিন হইছে? কথা কয় না রে, কয়দিন হইছে? আইতে জাগে লাগে 60 দিন। আর তুমি তো কৌড়াইতে গেছো, সোহালো আমরা সামনে বইয়া রইছ। এটাকে বিটের সরতে দাউদ কান্দি পাইছো নাকি? তুমি কমনে কই গেল মসজিদে আক, তারপরে কিতা কইছে হেডি তো হুনিয়ে না। 7 আসমান ফারুইয়া, কিতা বিলে সিদরাতুল মুনতাহা, কিতা বিলে বড়ি গাছ টরি গাছ বিলে, এটা সব ফারুইয়া টারুইয়া আইয়া পড়ছো। আমরা তো এটা শুনি না, কারণ মসজিদে আকসাত আইসো গেছো এইটা তো আমরা মানি না। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কর। এবার আর ঘুমের তুই কইত কর। আমরা ওয়াজ শুনতেছি, এবার 100 ঘুমাইয়ে উঠছে। কথা তো আরেকটা মনে পড়ছে নাকি কইলে তারপরে এবার আর ঘুমটা দেখে কথাটা মনে পড়ছে। ওই প্রাইমারি স্কুলের যে আগে সারা ছিল যে তারা করতো, কিন্তু মেহনত করতো, ফেস করতো, রৌন করতো, কাঁচামরিচ করতো, ধনিয়া পাতা লাগাইতো, গিরুস্তি টুরুস্তি করে গরু মরু দোয়াইয়া গাইটাই দোয়ে, এই দুধ দোয়াইয়া ঘাস মাস দুইয়া গাইয়ে রে দিয়া, এরপরে তারা স্কুলে যাইতো। স্কুলে গিয়ে
ঘুমাইলেই তো টেবিলের উপরে কিনা ঘুমাইছে নি টেবিলের উপরে এমনি ঘুমাইতো ফরাত লাগাই দিয়ে হেবারা ঘুমাইতো এর ভিতরে দিয়া সারে যে ঘুমায় ইন্সপেক্টর সাহেব আইছে দাউদ খান কারাইছে ইন্সপেক্টর আছে বিটেশ্বর প্রাইমারি স্কুল হঠাৎ করে আকস্মিক উনি কার কাছে শুনছে এই স্কুলে সব ঘুমায় আচ্ছা আবার গিয়ে ধরতাম পারলে সারে কেউ কিছু না কইয়া সিভিল বেসে আইয়া সেটা বিটেশ্বর প্রাইমারি স্কুলও ঢুকিয়া হেডমাস্টারের রুমও গেছে না গেছে গা ক্লাসও গিয়া দেখে বেড়া ঘুমায় মাথা হালাইয়া নাক ডাকতে আছে ঘুমের লোকে ফলাফাইনে কেউ শয়তানি করতেছে চোখ দিয়ে আঁকতে আছে গুড়াই নেশে দেয় এই শয়তানি চলতে আছে ইন্সপেক্টর সব দরজাত খেয়ে সেটা গলা জানা দিছে স্যার স্যার স্যারে ফালতু উঠতে সেটা ইহাকে বলে ঘুম ইহাকে বলে আরে কথা কয় না ইহাকে বলে ইন্সপেক্টর শব্দ করে শেষা পেশা গেলেছে কিতারে ঘুমেতে ফালতু উঠতে কিতাগুলো ইহাকে বলে ঘুম ইন্সপেক্টর সাহেব কয় কি বললেন কথাটা বুঝলাম না কয় স্যার এটা তো মেধা কম গ্রাম দেশের মানুষ দুধ ডিম খায় না তো এটা ব্লেন নেই আচ্ছা 5 দিন ধরে ঘুম কারে কয় শিহাইতে আছে কিন্তু এই বেহতাইরা ফলা পান ঘুম কারে কইটা কইতে পারে না এর লেগে যে ঘুমাইয়া প্র্যাকটিক্যাল শিহাইতে আছি ঘুম কারে কয় স্যার আমরা এত কাঁচা সার না আমরা করে প্র্যাকটিক্যাল করে সব শিহাই দেই ইন্সপেক্টর সাহেব কয় সারা উপজেলার ভিতরে উনি ফার্স্ট হয়েছে উনি খুব ভালো স্যার এবার মেডেল দেওয়া হবে ওনাকে এবারে উঠটা সেটা কই ইহাকে বলে ঘুম কইরা গেলেন মাহফিল আইয়া মাহফিল এটা করেন বাইক কিতা করেন কি আমিন বলো জোরে বলেন আমিন কথা মনে আসেনি কোনটা কথা বলিস নবীজি সাহায্য চাইছে সুবহানাল্লাহ কইতেন না দেওয়ানে লাগবো আপনি না দিয়া যাইতে পারবেন না আল্লাহ নবী সাহায্য চাইলেন আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না নবীজি কয় সত্য আমি মেরাজও গেছি ভাইও আমার এই 40 বছর 53 বছর 52 বছর যে 30 বছর আমি তোমার লগে চলছি জীবনে আমার একটা মিছা কথা কইতে শুনছনি তোমরাও তো আমার আল আমিন কইছ তোমরাও তো আমার সাদেক কও আমি সত্যবাদী আমি বিশ্বাসী আমি ফিলিস্তিন না গিয়া ফিলিস্তিন গেছি এটা কোয়ার আমার ঠেহা কি মসজিদে আকসাত না গিয়া আমি মসজিদে আকসাত গেছি এটা আমি কয়াম কি হতাম আমার দরকারটা কি তা কনের আমি অবশ্যই গেছি এটা কেমনে সম্ভব যাইতে লাগে 30 দিন আইতে লাগে 30 দিন 60 দিনের রাস্তা তুমি কয়েক ঘন্টার ভিতরে আইসো গেছো কেমনে আমি গেছি এটা আমি কইতাম ফারাম আমারে বোরাকো কইরা নিছে আমি শক্ত করে দৌড়া বইছি শু করে একটা উড়াল দিয়া নিয়ে হালাইছে আমি কিতা করতাম কয় তুমি কি হেসায় গেছলা কয় হ এবার আবুলে আল জাহেল ডাক দিয়া কয় যেই কথাটা আমার লগে কইছ এই কথাটা কয়জন মানুষ ডাক দিয়া আমলে কইতা পারবানি আপনার কথা আমার ক্লিয়ার বুঝতেছেন যেই কথাটা হন কইলা যে তুমি কালকা রাইতে গেছো শেষ রাইতে আবার আইয়া পড়ছো এই কথাটা আমি হন কয়জন লোক দিয়া ডাক দিয়া নাম বিটেশ্বর বাজারও দহনো তুমি এখন বও আমি কয়জন 10-15 জন লোক ডাক দিয়া লই আই সবার সামনে তুমি এই কথাটা কইবা নবীজি কো হাসা কথা কয় অসুবিধা কি আনেন কারে কারে আনবেন আনেন আবু জেহেলে দৌড়াইয়া গিয়া পাহাড় উঠছে পাহাড় না বললো সাফা কি পাহাড় সাফা পাহাড়ের উপর উঠটা ডাক দিছে আমার দেশের মানুষ কই দৌড় দিয়াইও পয়েন্ট পাওয়া গেছে তো নেতা এক দিছে কর্মীর কি হুশ আছে হেতারও তো নেতা মানতো কর্মীও মানতো কর্মী নেতা মানতো আবার নেতা কর্মীরা লাগে আদর আছে আমরা না নেতার আদর নাই কর্মীরা হালাই দিয়ে হেলিকপ্টার দিয়ে শুন ঠিক না আমার কর্মীদের কি উপায় চিন্তা করছে না তো করছে রে এর লাগে আমি কইছিলাম বেড়া কখনো ঘুরস তোরা আরে ঘুরস কখনো ঘুরবি ইসলামের লাগিয়া যেই নেতারা ফাঁসি কাটতে গেল কর্মীকে ভুলে না ইসলামী আন্দোলনের জন্য জীবন দাও
কাউকে মন্ত্রী বানানোর জন্য মুসলমানের সন্তান জীবন দিতে পারে না, ঠিক কিনা বলো? আরেকবারে মন্ত্রী হইব না হইলে এমপি, আমার কি হইছে? আমার সমস্যা কি? আমার মা আমারে কেমনে ফেডল হইছে, আমার মা আমারে কেমনে জন্ম দিছে, এটা আমার মায় না জানে, হেবারাই কি জানবো? হেবারে যে ভিডে ভিডি লাগে এটা হাজি উঠতে দেয়, আর এগুল দিয়া যে হগিন্ডি বেডির ফুট পড়ে যে গিটাছে, ফুট কি জিনিস হগিন্ডি বেডি বুঝছে, হেবারাই বুঝছে না, ঠিক কিনা? হেবারার ফুটাই তো দেশ হয় না, তারা জায়গায় বিদেশ, তো ফিডে ফিডে আমরা তারা লাগাই দেয়। আর আমরা এমন ব্যাক লইছি, আমরা নিজেরা ফিডে ফিডে লাশ হইতে আছে, হেবাটার গাড়ির পতাকা উঠতে আছে, আর হেবাটার ফুটে মালয়েশিয়া, লন্ডন, না হইলে গিয়া কানাডা, না হইলে বিভিন্ন দেশের ভিতরে লেখাপড়া করে, ঠিক কিনা কও? আর আমরা বেহতারের দলে হাসানপুর কলেজ বাদ দিয়াতে মিছিল করেছে। আর আরেকবার এমপি বানাইছি কি, আরেকবার মন্ত্রী বানিয়ে তুই মিছিল করছ কিন্তু তুই তোর এই যে হালাই দিয়ে ভাগ্য গেল কত মিছিল কিলা বইল কোন যে মিথ্যা কথা সব। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কও আমিন। কষ্ট হইতে আছে, ওয়াজ কি উফরে পড়তে আছে, দইরা বইয়েন, মাত্র শুরু হইতে আছে ওয়াজ, কখনো গিয়া কি তৈবে এটা কখন যাইত। নবীজি কথা মনে আছে নি রে? কর্মীরারে ডাক দিয়ান আবু জেহেলে, আর না কই হুনো কিতা কয় তোমরা মোহাম্মদের লোকে না কিতা করন লাগবো সাল্লাল্লাহু, কয় কিতা কয় হুনো, কও মোহাম্মদ কও, ওই যে কইসটা কতক্ষণ আগে আবার কও। নবীজি গাও কথা তো এক কথা ভালো জিগান ফিরতেন, কথা তো হেডে আমি হুড়া করে উত্তরিছি, আমার ঘুমের তো তুললে ঠান্ডা পানি উজু করাইয়া কাবা গোটা হেন নিয়ে আসলে সিট করে হওয়াইয়া সিনাটারে কিটা কলবডারে ধুইয়া ভিতরে দিয়া সেটা করে বুড়া কোকড়া আমার রয়ে গেছে গা ফিলিস্তিন। তুমি অহন কহন কই যা আপনার সামনে বইয়া রইছি, হুন্ডানি কথা হুনলানি, তোমরা ভিতরে কাটা গেছো ফিলিস্তিন। তো একটা খেয়ে ভাই সাহ আমি কালকে আইছি, গতকালকে আমি আইছি। কয়দিন লাগছে যাইতে, কয় 30 দিন। আইতে লাগছে কয়দিন, কয় 30 দিন। শুনলা তে আইতে যাইতে লাগে 60 দিন। আর এবারে বিলে কালকা রাত্রে গিয়া তখন আমরা সামনে বিলে বইয়া রইছে কি তারে কইতা, এরপরে বিলে তে নবী আমি নবী হইতাম পারি বেড়া তার শাসা দেহা পয়সা কম না বুদ্ধি জ্ঞান কম, ফলামাইও তো মার্শাল্লাহ সুইটা সুইটা তো বেশি, দেহা পয়সাও তো বেশি, বুঝ জ্ঞানও তো ভালো, তোমরাও তো মানো। এরপরে আমি নবী হই না মাঝে দিয়ে বাতি যায় নবী হইয়া বইয়া থাকে, তো আর কি কইতাম দুঃখের কথা। ভাই সাহেব আপনি আমরা দমকান গিয়ে, আপনি যেমন এবারে নবী মানেন না, আমরাও তো এবারে নবী মানি না। এবারে লয়ে বেশি পাগল হইছে এই আবু বকর সিদ্দিকী, সুবহানাল্লাহ কয় না? যাও আবু বকর সিদ্দিককে ডাক দিল, একবারে গিয়াছে ডাক দিছে আবু বকর ভাই সাহেব, জেহেল ভাই সাহেব আপনারা ডাহে। আবু বকর সিদ্দিক এসে ঢুইকা দেখে নবীজি বৈশা রয়েছে হেলান দিয়া, চতুর্দিক দিয়া কাফের। আবু বকর সিদ্দিক ঢুইকা সালাম দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। সুবহানাল্লাহ আল্লাহ। ও নবী খেয়াল করেন চিকন কথা, নবী কিচ্ছু বলে নাই। মেরাজ থেকে আসার পরে আবু বকরের এখনো নবীর সাথে দেখা হয় নাই। আইসেই দেখে নবী কাবার কেনারে বসে রয়েছে, সব কাফের ঘেরাও দিয়া রাখছে। আবু বকর সিদ্দিকের মনটা বেশি ডরাই লাইছে। আরে ও শিববার দলের লোকে তো ঠিক নাই, নবীর গাও আটটা তুলছে নাকি কি বইতেন নিজের সব একখান হইছে। আবু বকর সিদ্দিকের মনটা খারাপ, নবীজিরে দেখা সালাম দিছে, দিয়া সেরা কয় নবী গো, ও নবী গত রাত্রে আপনি কইছিলেন। এই জায়গাটা সুবহানাল্লাহ হইছে, কীর্তন সুবহানাল্লাহ। গত রাতে আপনি কই আসলেন, কোনো দেখা নাই, কোনো কথা নাই। ঢুইকে আবু বকর সিদ্দিক জিগা গত রাত্রে আপনি কই আসলেন,
এখন কাফের একজন আর একজনের দিকে চায় কি তারে আল্লাম দি সোডানের লেগে আবার দি সাক্ষী আনা দিতে আছে আল্লাম দি সোডানের লাগিয়া ও আবু বকর হুনো তোমার মোহাম্মদে কি কয় শুনবো দূরের কথাতে যদি কিছু না হইনে সাক্ষী দিয়া লাইতে আছে মোহাম্মদে কয় আমি আসলাম না আবু বকর কয় বিচাইরা পাইছি না সুবহানাল্লাহ কয় না এটা সাক্ষী আনা হইল আমি যদি আইয়া কই জুয়েল কয়ো জুয়েল কো জুয়েল শুনিনি রে হ্যাঁ আছে তা আপনি কইবেন না আমি এখনো এবার বই জ্বালাইছি উদাহরণ দিতেছি চালাক মানুষ শিক্ষিত জুয়েলকে আবার কোনো ডাক দিছে আত্মোলনের লোকজনা উদাহরণ দিতে আছে আমি বিতেশ্বর বাজারে একদম জুয়েল কইও জুয়েলের ভিতরে কইছে আমি তো গত রাইতে না হাসলাম আর আমি আইয়া কইতাছি গত রাইতে আমি হেঁটে গেলাম জুয়েল রেডি দেখলাম না এটা কি বিরোধিতা হয়েছে না সাক্ষী হয়েছে তো জুয়েলের কথা আমার কথা মিলছে জুয়েলকে আমি আসলাম না আর আমি যাইতে কইয়া গেছি আমি অনেক বিচারছি পাইছি না নবীজি কয় আমি তো আসলাম না মেরাজ আবু বকর কয় গত রাইতে আপনি অনেক জায়গা তালাশ করছি আপনি কইয়া আসলেন এখন কাফের একজন আরেকজনের দিকে চাই কি তারে আনলাম দি সোডানের লাগিয়া মোহাম্মদে কয় আসিল না আবু বকর কয় পাইছি না সাক্ষী না হইল কেমনে কিতা করন রে এবার আবু জেহেল চালাক মানুষ কয় আবু বকর একটু শুনো তোমরা মোহাম্মদে কিতা কইছো কদুর শুনো কয় কও কয় না আমি কইতাম না মোহাম্মদে কব ক মোহাম্মদ আবু বকর আইসা বেটার শোনাইয়া সেই কথাটা কও আগে যে কইস না নবীজি কও আমি কয় আমি না দুইবার কইয়া লাইছি আপনি কোন না আপনি কও তা আবু জাহেল কত আমি কই তোমরা মোহাম্মদে তোমরা যে নবী মানো এবার আয় কয় কালকার আইতে বিলে এবার আয় ফিলিস্তিন গেছে মসজিদে আকসাত এরপরে কইতো লইছিল 7 আসমান ফারুইয়া কিতাবিলে সেইটা আমি শুনতামও চাইছি না আকসারায় তো আমি শরীর কাপ দিয়া লাইছে এটা কখনো এইটা তো আমি শুনতাম চাইছি না আরো এবার কইতো চাইছিল আমি এটি শুনছি না এবার তোমার জিগাই আবু বকর তোমার দা হলফতার আছে বুঝ জ্ঞান আছে ফিলিস্তিন যাইতে কয়দিন লাগে কয় 30 দিন পাইতে লাগে কয়দিন কয় 30 দিন কয় তোমরা নবী কিতা কইছো শুনছনি কয় কিতা কইছে কয় কালকা রাইতে গেছে অহন বিলে আমরা সামনে বইয়া রইছে আবু বকর সিদ্দিক কয় এটা কি নবী কইছে না তুমি বানাইয়া কও আমি তো বানাইয়া কত কথায় কই এত কি পারিনি এত কি আর আমি বানাইয়া কইতাম এটা শব্দ মোহাম্মদে কইছে এবার আবু বকর সিদ্দিক নবীরে কিচ্ছু শিখায় না আবার আবু জেহেলের লগে আবার আবু বকর সিদ্দিক চিল্লান দিয়া কয় যদি নবী বইলা থাকে অবশ্যই গেছে তুমি এটা স্বীকার করো এত বড় বড় কথা স্বীকার করছি না আমি জীবনে কিচ্ছু বুঝে ধরছে না শুনছি না দেখছি না কিন্তু নবীর কথা শুনে বিশ্বাস করে লাইছি আমরা কি জীবনে আল্লাহ মানছিনি 360 দেব দেবীর পূজা করছে মক্কার মানুষ নবী যে কয় আল্লাহ বিলে আছে আমরা কইছি আপনি যখন কইছেন তইলে অবশ্যই আছে কারণ আপনি 40 বছরে জীবনে একটা মিছা কথা কইছেন না তা আপনি সত্য কথা কইতেন না কইব কেডা নবীজি কইছে পরকাল আছে আমরা কইছি হ আছে নবীজি কইছে জান্নাত আছে জাহান্নাম আছে আমরা কইছি হ আছে নবীজি কইছে ফেরেশতা আছে আমরাও কইছি আছে যেই নবীর সব কথা বিশ্বাস করলাম এই নবী কইছে ফিলিস্তিন গেছে এটা কি একটা কথা নিবেড়া এটা নবী বুঝে দরুক আর না দরুক কোন সাক্ষী প্রমাণের দরকার নাই নবী যখন কইছে গেছে অবশ্যই গেছে নবীজি বোয়া ছিল কাবাগরের লগে আস্তে করে উঠতে গিয়ে আঞ্জা দিয়া ধরে লাইছে আবু বকরে আবু বকরও কান্দে নবীও কান্দে আবু বকরও কান্দে নবীও কান্দে নবীজি আবু বকর আঞ্জা দিয়া ধইরা কয় আবু বকর রে ও আবু বকর আজকে থেকে তুই শুধু আবু বকর না তুই আবু বকর সিদ্দিক
মুশতাক ফয়েজ যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, এটার নাম হইল ঈমান। এটার নাম ঈমান। যুক্তি বিচার না। নবী কইছে আবার কিসের যুক্তি? আল্লাহ কইছে আবার কিসের যুক্তি? কোরআন শরীফ আছে আবার যুক্তি কি? কিসের যুক্তি? যুক্তি হলো ওইসব। আল্লাহ কইছে আর কোনো কথা নাই, নবীজি কইছে কোনো কথা নাই। এটা আমার বাপের বিরুদ্ধে যাও, আবার কি আসে যাও, ঠিক কিনা খাও? এটার নাম ইসলাম। কিরকম অসভ্য কাফেরটি দেখেন। এখন যখন এই কথা সব কথাবার্তা শেষ, এর ভিতরে একটা কাফের খেরিয়া কয়, ও তুমি কি হেসে গেছলা? নবীজি কুমার দিয়ে আবার যে আবার কথার জুতো উঠে আছে, এটা কথা হইল। কও গেছলানি? কহ গেছলাম। কয় যদি গিয়া থাহ, দেখেন কত বাটফারি অসভ্যের দলে। আগেও নবীজিরে জ্বালাইছে, এখনো বর্তমান জমানে আলেম ওলামারে জ্বালায়, ঠিক কি না? এক অসভ্য খেরিয়া কয় তুমি আসলে গেছলা? কহ অবশ্যই গেছলাম। কয় তো যদি গিয়া থাহ তৈলে কছেন মসজিদে আকসার ভিতরে দরজা কয়টা, জানালা কয়টা? যেটা একটা কথা হইল। আগামীকালকে যদি এবারের লোক আমার দেখা হয় গৌরীপুর, আমি যদি এবারের জিগাই, কি নাম আপনার? আমি আব্দুল মালিক ভাইয়ের জিগা, মালিক ভাই গতকালকে যে আমি বিটেশ্বর বাজারও মাহফিল গেলাম, আপনি আসলেননি। এবারে যদি আসলাম নি, কিন্তু আপনার লগে দিয়া না বই, আপনি আমার শৈল কয়বার ধরলেন? আসলাম নি মানে কি? আমি না আপনার লগে দিয়া, আমি আসলেননি, হাসা কথা কর। আসলাম নি, কিন্তু আমি না লগে দিয়া বইয়া রইলা। তা আমি আপনাকে মালিক ভাই যদি আপনি থাইকা থাকেন তাহলে কনসেন ফ্রেন্ড হলো বাস কয়টা? তারপরে এবারে কান আইসাইব না কানবো। এবার কিতা দিছি গেল হুজুরে, আমি কি ফ্রেন্ড হলো বাস করতাম গেছিলাম। হ্যাঁ না, এবার এটা কিতা কইলো? তা আমি এবারে যাইস দেওয়া রয়েছি, আমি কইবেন কেমনে গেলে না কইতে? তারা এই কায়দাটার লাগিয়া নবীজিরে কয় মসজিদে আকসার ভিতরে দরজা করা জানালা করা কৌসান। তো নবীজি যদি ওহন কয় আমি দরজা করা জানালা করা কেমনে কয়, আমি কি গনছি, তখন হেতারা কবে গেলে না কইতে? তুমি গেছো, তুমি বাটফাটি করো জায়গা পাবো না, হুজুবিল্লাহ কইতেন না, তুমি গেলে না কইতা? এই কথাটার কায়দার লাগিয়া নবীজির দিকে দরজা করা জানালা করা কিরম অসিদ্ধ। এটা রে উতাম করে সিহন জিংলা দিয়া ফথা 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 করে কয়টা কি সঞ্জাইতো পাওয়া যায় না তো, জায়গা মতো পাওয়া যায় না তো। জাগা মতো পাওয়া গেলে রে দাউদকান্দি নদীর তলে হালাইয়া রে সুবা দিয়া যখন বুটবুটি ছটাইলাম রে, তখন টের পাইবা কি দিন যাইতে আছে দুনিয়াটা। পাখনা কথা কইতে কইতে তোমার কলজা বেশি বড় হয়ে গেছে, ঠিক কিনা কও? তোমরা ইসলামের দুশ্মনী করতে করতে সেগুল দিয়া কলজা বার হয়ে গেছে গা, ঠিক কিনা কও? পাখনামির দিন সব সময় না। যে কথাটা কইতাম ইসলাম, এখন দেখেন ওই যে কইতাম নবীজিরে বারবার আল্লাহ বিপদের তে উদ্ধার করে কইতাম যে কথা মনে আছে নিও। এই অহন যে জিগেলো দরজা করা জানালা করে নবী কইব কেমনে? অহন কি বিপদ রাত পড়ছে? অহন যদি কয় জানি না কইব গেলে না, যদি কয় জানি তো কইব কয়টা, কইব কইতে নবীজি কি গুন্নাইছে? খেলা কার? কথা কয় না দি খেলা কার? আল্লাহ পারি নিও। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল কই রে তুই? কাল্লা আমি দেখানো বইয়া রইছি। তারা দিয়ে আমার নবীর আটকাই লেছে বইয়া রইছি, কি তুই দৌড় দিয়ে গিয়ে নবীর উদ্ধার না করবি? জিবরাইল আপনার অনুমতির লাগিয়া না বইয়া রইছে। আমি কি বেয়াদব নাকি? আপনি কথা না কইলে আমি কিছু করিনি। আপনি যে একবার কইলেন ইউসুফ নবীর কুলো লইতাম, আমি লইছি না। আমি যে বই আসলাম আপনার লগে দিয়া, ইউসুফ নবীরে 10 ভাইয়ে মিল্লা কুয়াত ছাইড়া দিছে। আপনি যে ডাক দিয়া কইলেন তাড়াতাড়ি যা, ইউসুফ নবী ফানিত ফললে কাপড় ভিজা যাইব গা, এই কুয়ার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আবার ইউসুফ নবীরে কামড় দিয়া লাইব, তাড়াতাড়ি যা। ইউসুফ নবীরে কুলল 10 ভাইয়ে মিল্লা ছাইড়া দিছে। আর আল্লাহর লগে জিবরাইলের কথা হইতে আছে, আইব কম্মালা আবার যদি দাউদকান্দি জ্যামো পড়ে। খেলা কার? যখন আল্লাহ কইছে এই জিবরাইল যাও, আবার ইউসুফ নবীরে গিয়ে কুলল। জিবরাইল মুসকে হাসি দিয়া কয় টেনশন কইরেন না, আপনার ইউসুফ নবী আমার কুলেই আছে।
আল্লাহ কয় কাফেরের দলে যে আমার নবীর আটকাইলে লড়ে এটা নিজে জিগাইলো দরজা করা জানালা করা বইয়ের স্কৃতি এখন জিব্রাইল উড়াল দিয়া বইয়া রইছে নবীর লগে দিয়া নবীজিরে কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কারা জিব্রাইল আইছেন ও কান্দেন না কইতেন আমার মাইন খাসি ফাথা লাই দিছে এ শিবের দলে কয় মসজিদ আকসার দরজা কয়টা জানালা কয়টা কইতাম আপনি টেনশন করেন কি হতে আপনি আমার ডাইনাতের ফাইলে না চাইবেন নবীজি গাতটা কাজ করে ডাইনা তো চাইয়া দেখে মসজিদে আকসাডারে লইয়া জিব্রাইলে বইয়া রইছে জিব্রাইল মসজিদে আকসাডার হাতের তালখাত লইয়া বইয়া রইছে নবীজি জিগাই কি দানা জিগাইছিলাম কই জিগাইছিলাম কাফের রড়ে জিগাই কিটা জিগাইছিলা কই দরজা কয়টা জানালা কয়টা জিব্রাইলে নবীর দিকে দৌড়া বইয়া রইছে নবীজি গন্যা গন্যা কয় দরজা তোড়া কয় জানালা কয়টা আবার জিব্রাইলে এই মসজিদ আকসার এমনি নবীর সামনে দিয়া ঘুরায় উত্তর দিয়া কয়টা পশ্চিম দিয়া কয়টা দক্ষিণ দিয়া কয়টা গনা দিয়া কয়া তোরা মুফাসসিরিনে কেরাম কয় সেই দিন যদি কাফেরেরা জিগাইতো মসজিদ আকসার জানালার ভিতরে শিখ কয়টা এটা আমার নবী নবী বইলা দেওয়ার ক্ষমতা ছিল এই নবী আমরা নবী এই নবী আমরা নবী যেমন তেমন নবী মনে করছো নবী দাসিন রাত নবী আমরা উম্মতে নইছি সব খারাসের দল বিড়ির গন্ধে লগে দিয়ে আড়ন যায় তার বউ এবারে হইতে আরেক ফেলফি আসেনি রে খেচ্ছ কি বুঝলা ভাই মুসলমান প্রত্যেক জায়গায় প্রতি বছর মুশতাক ফয়েজে আসার মতো আর সময় নাই ইচ্ছা করলেও প্রতি বছর আর আসতে পারবো না গতকালকে দিনের বেলা মাহফিল করছি সুনামগঞ্জ রাতের বেলা এসে মাহফিল ধরছি বরকোড়া আজকে আবার বিটেশ্বর আগামীকালকে আবার 2টা মাহফিল ভাই সময় নাই মুশতাক ফয়েজির একদিনে 5ই আগস্টের পরে একদিনে 6টা প্রোগ্রাম আমি করছি বৈষম্য বিরোধী আন্দোলন ডিসি সাহেবের লগে মিটিং এসপি সাহেবের লগে প্রোগ্রাম উপজেলা টিউনুর লগে প্রোগ্রাম হেগুল দে হিন্দুরারে বাইরালায় হিন্দু নেতারার লগে গিয়া বৈঠক মন্দির পাহারা দেওয়া আর মাহফিল তো ঠিক আগের মতো আছে কষ্ট 1 সেকেন্ড বহিসা থাকার মানুষ না মুশতাক ফয়েজি যা মনটা খারাপ হয়ে গেছে যখন এসে শুনলাম আনিসুর রহমান ইখতিয়ার ভাই আর নাই আমার দাওয়াত দেওয়ার লাগে মানুষটা বড় পেরেশান কলজারা ভরা তার মায়া ছিল রে ভাই কলজারা বড় মায়া মানুষটা চইলা গেল দুনিয়া থেকে আজকে কোন দিন আমি চলে যাই কোন দিন তুমি চলে যাও আমার আদরের জুয়েল আমারে কই হুজুর এই যুব সংঘ যুব সমাজ আমরা চেষ্টা করতে আছি কুদুর কুদুর করণের লাগে আপনি দোয়া কইরেন আজকে 34 বছর হইছে জানুয়ারি মাসের 1 তারিখ হইছে 34 বছর আমি মাহফিল করি গত বছর কইছিলাম 33 বছর এবার হইছে 34 বছর 34টা বছর মুশতাক ফয়েজি কথা কয় কথা কইতে কইতে একটা অভিজ্ঞতা হইছে রে ভাই আজকে বিটেশ্বর মাহফিলে সাইডগুল দিয়া 4টা মাহফিল এরপরেও লোক জায়গা হয় না মাঠে এটাই তো আশা পাওয়ার ছিলাম এটা পাইছি মানুষের ভালোবাসা আমি যে দূর পাইছি এর দূর কোনো বক্তা বাংলাদেশে পায় নাই আমি অনেক ভালোবাসা পাইছি এবার তোমাদের কাছে কই এই 34 বছর মাহফিলের অভিজ্ঞতা মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি আজকে মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে এই কবুল হওয়া মাহফিল একটা লোক উঠে যাবে না
চলে যাবা না, সবাই মিলে দোয়া করব মায়ের জন্য, বাবার জন্য, সবাই মিলে দোয়া করব নিজের জন্য। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন এই সমাজের ভিতরে আমাদের যৌথ কোনো সামাজিক কবরস্থান নাই। আমার কলজার টুকরা যুবকটি এটা নিয়ে উদ্যোগ নিছে, একটা সামাজিক কবরস্থান করতে চায়। আমি শূন্য মনটা বড় খুশি হয়েছে আমার, আমি খুব মন থেকে খুশি হয়েছি। সামাজিক কবরস্থানের কাজে হাত দেওয়া হবে, দেওয়া হয়ে গেছে। জমিনও কিনতে গিয়া ছেলেগুলা সামান্য কিছু কিছু টাকা করে দিয়া, কিন্তু সব এত বড় কাজ একা একা যুবকেরা করতে পারবে না। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক চাই, হুজুর আমিও তো মরে গেলে কবরের ভেতরেই ঘুমাইতে হবে, সামাজিক কবরস্থানের নামে আমি ইনশাআল্লাহ হুজুর দিয়ে দেব 40,000 টাকা। ভাই এত বুদ্ধিমান হইছেন, কত বুদ্ধি হইছে চাও না, এবারে মরতো না, কবরস্থান তারা করবো, আমি কি আর কবরও থাম, আমি উফরে থাম, তার লেগেতে উফরে আটতে আছে। বসা, হ্যাঁ আমিন কর। একটা লোককে উঠতে দিয়েন না, এখন যে উঠবে তার কোনো বিচার হবে না, বিচার হবে কার? যারা লোকে তো উঠছে তারা। কারণ তে যদি বুঝতো তখন উঠলো না। তা আপনারা তো বুঝেন, আপনারা লগের থেকে উঠে কেমনে টান দেওয়া ধাফলা দুফলা আলোচনা করা হইবে না, যাতা দিয়া যার লগের যে উঠবো তার বিচার হইব। একটা লোক যেন উঠতে না পারে, আমি শেষ করে দেব। হাডাহাডির জায়গায় ডানা কে আছেন একজন লাভ দিয়া দাঁড়ান যে হুজুর ইনশাআল্লাহ আমি দিয়ে দেব 40,000 টাকা, পারবেন একজন? আসাদ, আল্লাহ 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 তুমি কবুল করো। জনাব আব্দুল মালিক না, আব্দুল মালিক ভাই, হ্যাঁ বাজার মসজিদের মুয়াজ্জিন, উচ্চারণ বড় স্পষ্ট। আমি শুনছি দুরূদ শরীফ যে পড়ে অনেক আলেমেরও দুরূদ শরীফ এত শুদ্ধ উচ্চারণ হয় না। শুকরান, হাইয়াকাল্লাহ, থ্যাংক ইউ। সবাই কোনা আমিন। জনাব আব্দুল মালিক ভাই মসজিদের মুয়াজ্জিন, মানুষকে সারাটা জীবন ডাকলো নামাজের জন্য। কোন দিন আব্দুল মালিক ভাই চলে যায়, মনের ভিতরে সিনসিন ব্যথা শুরু হয়ে গেছে রে। আবার আব্দুল মালিক ভাই আগে দিছে 60,000, এখন দেবে 40,000, মোট 1 লক্ষ টাকা। বলো মারহাবা। ভাই কি করতেছেন আপনারা? এই কি করতেছেন আপনারা? এই ছেলের বাচ্চাটা বসাও, তারা যথা দিয়ে বসা। একটা লুকো দয়া করে উঠবেন না, বারবার বলা লাগবে কেন? আমার নতুন দেখছেন নাকি? তারা মনে করছে আমরা মাহফিলে থাকলে থাম, না থাকলে নাই। এটা কি তোরা হেই হুজুর মনে করছ? এটা মনে করছে এটা অন্য হুজুর। সিফা দিয়া বইয়া দা মারহাবা। কি নাম? জনাব মোহাম্মদ আলী হোসেন, বিটেশ্বর যুব সমাজের সহসভাপতি, আমার ভাই, উনি দিলেন 40,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। মালিক ভাই দিছে 40, উনি দিছে 40, আগে তো 60 দিছে। মারহাবা। আরো দিবে? আরো দিব। এই তারে বসতো কি সমস্যা কি? তারে জিগা, এই জিগা বেয়াদব। এই কি হলো তোমার? দাঁড়াও। এই তোমার বলতেছি যে উঠলো না, তুমি উঠলা কেন? আমার কথা কেন উঠলা কেন তুমি? তামাশা শুরু করছে এখন। তোমার আমি এই মাত্র বললাম যে কেউ উঠবা না, আমি কোয়াদের লাইন দেও শেষ হয়েছিল, তুমি উঠতে গেল গা। দাম কেয়ার দেখাইলা নাকি একটা ভাব দেখাইলা যে হুজুরে কইলেই কি আমি বইয়া তাহাম নাকি একটা ব্যাটাগিরি দেখাইলো আর কি।
দাদাগিরি দেখানোর জায়গা পাও না না আমি কইয়াও সারছি না হাতে উঠটা দেখায় পারছেন নি রাখতেন বাদ্যা দেবো জিতছি জিতছেতে যখন লাল কার্ড দিয়া ফাউল দিয়া দেব দেখা টের ভাই বাতা হয় জিতছেতে এতবার বলা লাগে নাকি ভাই আমি তো আপনাদের নিজেদের মানুষ আপনারা আমার আপন মানুষ একটা মানুষের একটা ইজ্জত আছে না যে হুজুরে কইছে উঠতাম না আমি 10টা মিনিট বই কি ফাঁসি হইব তোমার 3 নাম্বার একটা লোক দাঁড়াইবা হুজুর দোয়া করে দেন আমিও দিয়ে দেব 40,000 টাকা আরেকটা লোক আমার লাগবে 2 জন হয়েছে 3 জন লাগবে 40,000 একটা লোক আচ্ছা আচ্ছা আল্লাহ কইয়ালাইছি আল্লাহ মুশতাক ফয়েজের হাত কোথাও খালি যায় না আল্লাহ বিটেশ্বরে আমার প্রিয় মানুষগুলোর কাছে খালি যাবে জনাব বিল্লাল মোল্লা আমি যদি কইতাম বিল্লাল 50,000 টাকা দাও দিয়া লাইল যেহেতু আমি চাইছি 40 50 দিব কেমনে ইচ্ছা করলে দিতে পারে মাছের যখন জুলাইগা যাইগায় তখন দেখবা সিরা মশারি ডেইটা দিয়া হালাইলে বাইরে দিয়া ট্যাংরা মাছ লাগিয়া পড়ে জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন কইছিল আমি চাইছিলাম 40 দিছেও 40 আমি যখন একটা আক্ষেপ করছি আমার আক্ষেপটা সহ্য করতে পারছে না জাগাত রাজি হইয়া গেছে গা আমার আদরের বিল্লাল দেবে 50,000 টাকা তাইলে হইয়া গেল 1,30,000 একজন লাভ দিয়া দাঁড়ান যে হুজুর এটা একটা দেড়া দেখা যায় আমি ইনশাল্লাহ 20,000 টাকা দিয়া দেন একজন 20,000 20,000 হ্যাঁ সজল ভাই জনাব মোহাম্মদ সজল ভাই যুব সমাজের সদস্য কি দস্য যুব সমাজের সদস্য সজল কি জল সজল ভাই দিয়া লাইব 20,000 হয়ে গেল 1.5 লক্ষ টাকা বলো মারহাবা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুমি কবুল করো সবাই করো আমিন আচ্ছা একজন লোক দাঁড়ান 25,000 টাকা 25,000 কই আলাইছি আল্লাহ 25,000 টাকা ও কবরস্থানও আপনিও তো এই কবরটা থুতবেন কবরস্থান হইতে আছে এটা খামখেয়ালি এগুলো দোহান রাখা হইতেছে না দোহান না এটা কবরস্থান একটা লোক পারবেননি 25,000 আসেননি এই প্যান্ডেলটা এবারে যেমনি জিম খেতে রয়েছে আপনার এই শ্বাস মাস বন্ধ হইয়া দেখিয়া মুসাফা করেন খোকন ভাই 25,000 রাজনী খোকন ভাই আলহামদুলিল্লাহ ব্যাড আইডিয়া এবারে বিয়ার সময় আলহামদুলিল্লাহ কইছে যে গেছে কবুল নি কইছে আলহামদুলিল্লাহ মার হাবা কর্নারে কি নাম না জনাব খুকন ব্যাপারী সাহেব এবারে সারা জীবন খুকনে থাকবো আর বড় হইতো না আমরা খুকন ভাই দিয়া লাইছে 25,000 টাকা বলো মারহাবা হয়ে গেল 1,75,000 আরেকটা লোক আমার লাগবো 25,000 আল্লাহ কইয়া লাইছি আল্লাহ 25,000 একটা লোক হইলে আমরা 2 লাখ হয়ে যাবো আল্লাহ আছেন হ্যাঁ মতিন ভাই কি করবো ও দিতে আসছে তার না অসুবিধা মতিন ভাই তো আপনি কিন্তু বেশি শুরু করছেন করে দিলাম অনেক দুর্ঘটনা ঘটতে আছেন আপনি করে দিলাম এর আগে আওয়াজ দিচ্ছেন না ভাবলেও কিছু কইছি না টেহার বালা ধুম ধরে রয়েছেন ঘটনা কি মুসাফা করে ও
ভালো মানুষ। আমার লগে আমরা বইয়া বই একসঙ্গে অনেকক্ষণ কথাবার্তা কইছি। আমার লগে যেই টাইম কথা কইছে এতক্ষণ কথা কইলেও আমার 25,000 টাকা দেওয়ান লাগে হিসাবে। জনাব আব্দুল মতিন ব্যাপারী সাহেব এই বাজারের ব্যবসায়ী, 3 বছর এই মাহফিল সভাপতি আছি। মারহাবা কয় না রে? মতিন ভাইয়ে দিয়া লাইব 25,000 টাকা, বলো মারহাবা। হয়ে গেছে 2 দিবেননি? পরে নি আবার কোন আমি মারছি নি। কথা যে মনে পড়ছে এটা কি কইলে চামড়ে না? মতিন ভাই একটা কথা মনে পড়ছে, এটা কইয়া লাই। আমি এক মাহফিলও গেছি, তো ফলাফল হুজুর আপনার ইয়ার লেগিয়া সামনের বছর মাহফিলের লেগিয়া কয়টা টেহা কইলে আপনি দিব, আপনাকে মানে মানছে, তা আপনি কইয়া বলছে কয় আমার কি? তবে কাছে আপনার কয়ান কিতা, আমি যারা চিনি তারা কইয়া দেবো, আপনারা এত 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 দিয়ে দিয়েন। তা আমার লগে খুব খাতির মতিন ভাইয়ের মতো। একবার আমি কইছি আপনি 10,000 টাকা দিয়ে দিয়েন। হ্যাঁ বলো মারছে না, ফলাফল লেখা রাখছে। পরের বার যখন আমি মাহফিলও গেছি, হুজুর আপনার যে খাতিল্লা মানুষটারে কইতেন 10,000 টাকা দিব, দেয় না তো। আমি কিতা কয় ঘুরায় আমি টেহা দেন তোরারে বুথে পাইছি, আমি যে হগির নিবেলি রে ভিক্ষা দেই না। আর আমি তোরা মাহফিল 10,000 টাকা, আমি যে গিয়েছি যে মাহফিল হুজুরের লোকে পরিচয় আছে আর লেগিয়া না গেছি। আমরা আমার মাহফিল দেখছো কোনো সময় আমরা দম খাইয়া টম খাইয়া এবার আর শেষ করে লাইছি। কিতা কয় আমরা 30 বার না 35 বার গেছি, টেহা দেন। এরপরে শেষে যে গেলাম ও দিবেননি আপনি, তো হুজুরতে লইয়া লই, হুজুরে যখন কইছে হুজুরতে লইয়া লই আমার। পরের বার যখন আমি মতিন ভাই গেছি পরে ফলাফাই না দৌড়াই আইসে আমার কাছে আইয়া কই হুজুর আপনি যে কইতেন হ্যাঁ বেটা টেহা দিত, টেহা তো দেয় না। আমি কই কিতা কয়? কই ঘুরায়। তাই আপনি আনতে পারবি না? এমনি আইতো না, খানার কথা কইলে আনতাম পারা। আমি কই যা গিয়া কো হুজুরের লোকের 4টা ডাইল ভাত খাইতেন, এই কথা টেহার যোগ দিচ্ছে। কয় আচ্ছা ঠিক আছে। হেবারে আমি কইছি আইলে আমার ঘর ডুহাইলে, আমি যে রুমও বইছি এই রুমও ডুহাইবি। হেবারে যখন আইসে নিয়ে আমার রুমও ডুহাইছে, এবারে দেখেছে হুজুরে দি, আমি কই হুজুরে ভিতরে আইয়েন। টেহার খবর কি? টেহার খবর কি? এবারে করছি কি তোমার ভাই পকেটতে লগে লগে বার করে 10,000 টাকা, 10টা 1,000 টাকা নোট আন্না সেরে আমার হাতে দিচ্ছে। তবে এতদিন বিলে ঘুরাইছেন, হুজুর এটা কারণ আছে। আমি কি কারণ? 30-35টা ফলা পাই আমরা যে লাইন দিয়ে যায় আইয়ে যেই সুন্দর লাগে। টেহা দিয়া লইলে তার যাইতো না, এর লেগে ঘুরেছি, টেহা তো দিয়ে এলাম। আপনি কইছেন 10,000 টাকা কি টেহা নেই? আপনি কইছেন আবার এখনো কথা আছে নাকি? আমি যদি মতিন ভাইয়ের 50,000 কইতাম, এবার রাজি হয়ে গেল। ডরাইয়েন না, কইতাম না, যেটা কইছি সেইটাই। এবার আর নাই সিফা দিয়া কান্দেন কীর্তন আপনি হলো। আব্দুল মতিন ব্যাপারী সাহেব দিয়া লাইছে 25,000। এই মিলডাল লাগিয়া রে, এই মিলডাল লাগিয়া 2 জন 25-25 কইরা চাইছি। এখন তো মাশাআল্লাহ আমদার হইয়া গেছে 2 লক্ষ টাকা। মারহাবা কয় না রে? মাত্র 10 জনে 10,000 টাকা টেহা লইছে। সিফাতে ধরে বই থাকো, দেহ এটা বাড়িনি দেহ। মারহাবা কয় না রে? এখন মাত্র 10 জনে 10,000 টাকা করে দিতেন পারবেন, এরপরে টেহা লইয়া ঘুরবেন, লইন না পাইতেন না। 10 জনের পরে অনেকে টেহা লইয়া ঘুরবেন কিন্তু লইন না পাইতেন। আমি তো লইতাম না, 10 জন মাত্র লইতাম। কারণ কয়জনের মতো না? 10 জন। 1 নম্বরে কে আছে? যে হুজুর কবরস্থান ডাহাদো মরলে এটা কবর দিত, 1 লাখ টাকা যে জায়গা কিনন লাগে রে ডাহা। ঢাকা একটা কবর দিতে কবরস্থান কর্তৃপক্ষ করে 1 লাখ টাকা দিয়ে আর পরে জায়গা কিনন লাগে। আর 1 লাখ দিয়ে হয় না, গুলশান বনানী যে কবরস্থান এটা আরো অনেক বেশি। কিন্তু আপনার ভাইয়ে কিনা রানা চৌধুরী ভাইয়ে যুব সমাজের সদস্য, এবারে যুব সমাজ, এবারে বুড়াগাড়া কই না রানা ভাই এটা করে বুঝি বাইক সংসারে শান্তি করতেন পারবেন। দাড়ি মুসাইকে মোর্চা দিয়ে আলিস এবারে বলে যুব সমাজের সভাপতি। থাকেন আরো কটা বছর থাকেন, যতদিন সামলাটা তেল তিল্লা থাকে এতদিন থাকেন, কি করবেন না? আমরা রানা ভাইয়ে দিয়া লাইছে 10,000।
আর মাত্র দিতে পারবা 9 জন। কয়জন? টেহা লইয়া ঘুরবা, লইনা ফাইতা না। 2 নম্বরে কে আছো? 10,000 টাকা। হ্যাঁ? নবীর ব্যাপারী বাজার কমিটির সেক্রেটারি হিসাবেতে 2 নাম নেওয়ান লাগে। গরম মানুষ বেশি এক নামে হইতো না, হিসাবে 2 নাম নেওয়ান লাগে রে। এখন নিজে নিজে রাজি হইয়া গেলে গা ভালা, আর রাজি নইলে মনে আছে আমি 3 নামও দিয়া লাইতাম পারি। তাড়াতাড়ি রাজি হয়ে যাই, 3 নামও গেলে 2 নাম। হ্যাঁ, এত কোনো নমুনা রাজি হয়ে যাই গেলে ভালো, অল্পের ভিতরে রাজি। ব্যাপারী 2 নাম নিচে, মানুষজন বেশি, 1 ভাগ গুস্ত হইতো না। এখন কিন্তু ভাগ চলতেছে 10,000 করে। নবীর ব্যাপারী 2 ভাগ নিচে, হইয়া গেছে 3 নাম। 4 নাম্বারে কে আছো? 10,000 টাকা। 4 নাম্বার। খুশি মনে দিবেন, ভদ্রতার সাথে দিবেন। নিজের কবরস্থানের লেগে নিজে দিবেন, ও নিজের কবর নিজে বান্ধাই যান। কপাল। মামুন মিস্ত্রি 4 নম্বরে দিল 10,000 বিটেশ্বর। 5 নাম্বার কে আছো? 10,000 টাকা। আছেন? 5 নাম্বারে 10,000। 5 নাম্বারে 10,000। হ্যাঁ, এবার আউলির জায়গা 10,000 টাকা দিলে আপনি মরে যাবেন না। এদিকে আসেন, এদিকে আসেন, মুসাফা করেন। কি নাম? মোহাম্মদ মহসিন। কয় নাম্বার? 4। 5 নাম্বার। 5 নাম্বারে মোহাম্মদ মহসিন এবারাই দিয়া লাইছে 10,000। হয়ে গেছে 5 নাম্বার। আর মাত্র 5 জন দিতে পারবা। কলিজার টুকরা যুবক রে, ধন্য মায়ের ধন্য সন্তান কে আছো রে? কপাল খুলে যাবে রে আব্বা, লইয়া কুলাইতা পারতা না। আল্লাহ রাস্তায় দিলে কমে না রে। আল্লাহ ডাইলা দেয়, ডাব্বা দিয়া দেয়। আমরা না গন্যা গন্যা দেই, আল্লাহ যে দেখাই হিসাব, হিসাব ছাড়া। সুবহানাল্লাহ কইতেন না? আর দেরি করবো না, এখন আর উঠতেন না কেউ, দয়া করে আল্লাহর রাস্তায় একটা লোক উঠতেন না। এই যুবকেরা তোরা গেলাম মায়া করি রে, আমি কিন্তু মায়া করি তোমরা রে। যুবকরা উঠত না। এই কে আছে? 5 জন মাত্র দিতে পারবো। আল্লাহ ধন্য মায়ের ধন্য সন্তান, আমার কলজার টুকরাটি জুয়েল, লাড়া দিয়া 5টা লোক লইয়েন তাড়াতাড়ি। কুয়াশায় ঘেরাও দিয়া লাইতে আছে, আজ বাঞ্চিতাম পারিনি কি নমুনা খারাপ, ঠান্ডা ভিতরে ঢুকা লাইতে আছে। আর কে আছেন? 5,000 10,000। 10,000 দিতেন পারতেন না 5টা লোক? আমি মনে করছিলাম 10-এর নিচে আর নামতাম না। আমি মনে করছিলাম 10-এর নিচে নামতাম না। আমার টার্গেট ছিল 3 লক্ষ টাকা। এটা আমাকে হতেই হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর আছেন নি কেউ? পারবেন নি কেউ? 10,000 পারতেন না? নাই? পারবা? আসো, আসো, সরম কি আর, আসো। কিনা? মাসুদ। কত? কি কি মিষ্টি ফান কিতা কইলেন? জান, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট জাপান, এটার কি আপনি স্বত্বাধিকারী? আপনি কি বাংলাদেশে থাকেন না জাপানে থাকেন? তো জাপান থাকেন আপনি, এটা কিতা দিচ্ছেন এটার বিষয়ে? আমি এটা রাজি হয়েছি, একবারও কইছি আপনারে। জাপান থাকবো, হ্যাঁ আমার 2 নাম নিয়ে, হ্যাঁ 1st নাম নেওয়া উচিত। তোমরা কি 1st নামের কমে মানো? তোমরা মানান, আপনি মানান। দেখ দে এবার মানাই তো, মাপ টাপ চাইয়া মানাই তো কোনো মতে। হ্যাঁ কি নাম? কি 10,000? 1st নাম কি নাম? মাসুদ। কি সুদ? মোহাম্মদ মাসুদ। আবার কলজার টুকরা যুবক, জাপান। জাপান
ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট, জাপানি ভাষা শিহায় বেড়ায়, হ্যাঁ, যাত্রাবাড়ি। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। নগদ দিয়া লাইছে 5,000, বাকিতে সময় মতো দিয়ে দেবে 45,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 3 লক্ষ টাকা। সবাই কোন আলহামদুলিল্লাহ। আমরা, আমার মনে মনে একটা টার্গেট আছিল যে জুয়েলে যে আমার কইলো বড় মনে কইরা, অন্তত 1,02,000 টাকাও যদি একটা ব্যবস্থা না হয়, তা আমার মতো মানুষে মুখ বড়াইয়া লাভ কি? আল্লাহ কয় শরম পাইস না, একটা লাইন কইরা দেন। আল্লাহ তো যাও 3 লাখ টাকার একটা লাইন কইরা দিছে, বাহিরা তারা রান্না টুন্ডা তুললা লাইব। এটা সাহস করে নামলে হয়, সাহস করে নামলে হয়। আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমিন। আল্লাহ বরকতের মালিক। বরকতের মালিক কে? আল্লাহ। এই যে আমি গত বছর আপনাদের কাছে বলছিলাম না যে আমার দরবারে আমি যে মসজিদের কাজ ধরছি, আল্লাহর খাস মেহরবানি, আমার মসজিদের বাজেট হইল 30 কোটি টাকা। কয় কোটি? কথা কেন? কয় কোটি? 30 কোটি টাকা আমার মসজিদের বাজেট। আল্লাহ ডাইলা দিছে না? আলহামদুলিল্লাহ কইতেন না? আমি আজকে শুনে আসার আগে আমি একটু হিসাব নিয়ে বসছিলাম, দেখি তো কত টাকা খরচ করলাম মসজিদে। 4,85,00,000 টাকা আমি আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ করে ফেলছি। আলহামদুলিল্লাহ বলবেন না? কত জায়গায় আমি যাই, আমি মসজিদের ছাদও গিয়া প্রত্যেকদিন মাহফিলেতে গিয়া ছাদরার উপরে উঠি। উঠতে সেটা আমি আল্লাহর লগে কথা কই, আল্লাহ তুমি তো ঘুমাও না। আচ্ছা, কথা বললেন না, বিরক্ত করেন না, খুশি মনে যেটা এটা ভালো। আর সাফাসাফি করে যেটা, এটা যদি এক ফড়াও হয়, এটা কোনো মজা থাকে না। লেবুটা ফইলার সিফায় যেই রসটা হয়, ফরেরটা কোনো এটি রস না, এটি পিতা মিতা গেইটা ভাল লাগে না। আমিন কন, জোরে কন আমিন। আল্লাহ দেওয়ার মালিক, আলহামদুলিল্লাহ। সবাই কন মারহাবা। তো যেই কথাটা বলতেছিলাম, আমি প্রত্যেক দিন মাহফিল থেকে গিয়া মসজিদের সাদুরটা কাঁদি, আল্লাহ তুমি তো ঘুমাও না, আর আমি ঘুমানোর টাইম পাইছি না এখনো। আল্লাহ আমার এই মসজিদে কত মানুষে কত টাকা দিছে। আল্লাহ 30 কোটি টাকার মসজিদ, নিচতলায় হাসপাতাল, ফ্রি হাসপাতাল। বাংলাদেশে কেউ এই সাহস করে নাই। নিচতলায় ফ্রি হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। দাওয়াত খাইন্য হুজুরে না, আমরা এই হুজুররা রে আগে মুর্দারে গোসল করে সাবানু ফুললে হুজুরে দিয়া দিত না, বউলে গোসল করবো। সেই হুজুর যখন আল্লাহ করলে কত গাইছে, কত মর্যাদা দিছে আল্লাহ। আমার মতো মানুষে 30 কোটি টাকা বাজেটের মসজিদও কামাত দিয়া লাইছি না, আর আগাইতেছি না। সামান্য কিছুদিনের ভিতরে দোতলার ছাদ হবে ইনশাআল্লাহ। আমি প্রায় দাঁড়ায় দাঁড়ায় দোয়া করে, আমি স্বপ্নে দেখি মসজিদ, খাইতে গেলে চোখের সামনে ভেসে উঠে মসজিদ। আমার স্বপ্নের মসজিদ, আমার প্রাণের মসজিদ। সবার জন্য আমি দোয়া করি। আপনারা কবরস্থানের জন্য দিছেন, আর আমার জুয়েল অত্যন্ত বলিষ্ঠ নেতৃত্ব, তার উপর আমার ওভার কনফিডেন্স আছে। আমি 3 লক্ষ টাকা আপনাদেরকে বইল টইলে একটা ব্যবস্থা হইল, বাকিটা আল্লাহ রহমত করবে ইনশাল্লাহ, হয়ে যাবে বাকি টান পড়লে। আমার এই মসজিদের জন্য আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করেন। আমি যেন এই মসজিদের 30 কোটি টাকার মসজিদের কাজটা আমি যেন শেষ করে মরতে পারি। আল্লাহ যেন আমাকে সেই পর্যন্ত হায়াত দেয়। সবাই কোন আমিন। কেউ যদি মনে করেন যে হুজুর আপনার এত বড় মসজিদ, আমি 25 লাখ টাকা, আমার মতো মানুষ 1 বছরের পুরা কামাই আমি মসজিদও দিয়া লাইছি 25 লাখ টাকা। আপনারা যদি কেউ মনে করেন যে হুজুর আমি আপনার মসজিদে 1,000 টাকা দিয়ে হইলেও শরীক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা। আমি প্রাণ ভরে দোয়া করব। উঠেন না, সবাই মিলে আমরা এখন দোয়া করবো ইনশাআল্লাহ। আছেন কেউ যে হুজুর ইনশাআল্লাহ আপনার এই মসজিদটাতে আমি 1,000 টাকা, মাশাআল্লাহ। কি নাম? সজল, আমার আদরের সজল। এখানে দিছিলেন কত? 10,000, 5,000, মাহফিলে 20,000 দিছে। ইয়ার জন্য বুঝতে পেরেছি, এই কবরস্থানের জন্য আমার সজল 20,000 টাকা দিছে। আবার মসজিদের ভিতরেও শরিক হয়েছে, সে 5,000 টাকা দিছে। বলেন মারহাবা। আল্লাহ ঢাইলা দেবে, নিয়া কুলাইতে পারবেন না। আল্লাহ বরকতের মালিক। আর কেউ আছেন যে হুজুর মসজিদটাতে আমিও 10টা টাকা দিয়া শরিক থাকতে চাই? আপনি 10 টাকা না দিলেও মসজিদ হবে, কিন্তু আপনি শরিক থাকলেন, এটা একটা নসিবের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। আহা, আমরা দোয়া করবো না সবাই মিলে? এই দেখো
কি শুরু করছে? সবাই মিলে আমরা দোয়া করি, সবাই মিলে তওবা করি। সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন। যারা উঠছেন তারা বসেন, তওবা করবো আমরা। হ্যাঁ, বিল্লাল ভাই উনি 1000 টাকা দিয়েছেন আমার মসজিদের জন্য, আল্লাহ যেন কবুল করে। একটা লোকও খালি যাইয়েন না। 10টা টাকা হইলো আমার মসজিদের দিয়া শরীক থাকেন, 10টা টাকা হইলো দিয়া শরীক থাকেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ, আল্লাহ ঢাইলা দেবে। সবাই আমার সাথে পড়েন মাশাআল্লাহ। কবরস্থানের নামে আমার আদরের শাকিল আরো 10,000 টাকা লেখাইছে তার বাবার নামে। মাশাআল্লাহ, আনোয়ার গুলজার ভাই উনি কবরস্থানের জন্য আনোয়ার গুলজার ভাই উনি 5,000 টাকা দেবে। ইয়া কত জুয়েল কত? কবরস্থানে আমার আদরের জুয়েল কবরস্থানের জন্য লেখেন। জুয়েল দেবে 5,000, জুয়েলের ছোট ভগ্নিপতি উনি দেবেন 5,000। বলেন মারহাবা, আল্লাহ যেন কবুল করে। সবাই করা হবে মসজিদের জন্য। কে দিছে এটা? মাশাআল্লাহ, আমার এক ভাই আগেই বোধহয় নিয়ত ছিল 5,000 টাকা মসজিদের জন্য। একজনও খালি, তোমরা একটু ভিতরে যাও, 100, 200, 10, 20 যে যা পারেন একটু শরীক থাকেন, আল্লাহ দেবে ইনশাআল্লাহ। 10-20 টাকা, গরিব হবেন না, মরে যাবেন না, আল্লাহ ডাইলা দেবে ইনশাআল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ, জসিম ভাই এটা লেখেন। জসিম ভাই কবরস্থানের জন্য 5,000 টাকা দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমার ভাই মসজিদের জন্য 200 টাকা দিছেন, আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করব। একটা লোকও খালি যাইয়েন না। 100টা টাকা দিলে আপনি মরে যাবেন গা মসজিদে, 10 টাকা দিলে, 20 টাকা দিলে আল্লাহ বরকত দেবে। সবাই চলেন আমরা তওবা করি, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি সব গুনাহ মাফ চাই, আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আমাদের বাবুল সরকারের জন্য দোয়া আছে। উনি কি অসুস্থ? বাবুল খন্দকার অসুস্থ, সিঙ্গাপুর প্রবাসী অসুস্থ, এবং সভাপতি মাহফিল পরিচালনা কমিটির যিনি সভাপতি একটার, হ্যাঁ, ওনার জন্য যেই দোয়া হয়েছে, অনেক দোয়া হয়েছে। উনি এই দোয়ার আয়োজন ওনার পরিবার ওনার জন্য করতে পারবে। ওনার নসিব ভালো, ওনার ভাগ্য ভালো যে মাহফিল ওনার জানাজা হয়েছে, হাজারো জনতা নিয়ে ওনার জন্য দোয়া হয়েছে। ওনার নসিব অনেক ভালো, অনেক ভালো, মাশাআল্লাহ। এই টাকাটা আপনাদের আল্লাহ যেন কবুল করে। আমাদের সভাপতি জনাব মোহাম্মদ ইখতিয়ার সাহেব, সাবেক মেম্বার এবং মসজিদ মাহফিল পরিচালনা পর্ষদের কমিটির সম্মানিত সভাপতি, আমরা সবার জন্য সবাই দোয়া করি। আমরা আল্লাহ যেন ওনার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেয় এবং সবার মনে আসা আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না, মনের নেক আশা তুমি পূরণ করে দাও। মাওলা রাব্বে কারীম, আমার কলিজার টুকরা যুবকেরা, আমার আদরের জুয়েলকে নিয়ে
এই এলাকার মানুষগুলা সবাই মিলেমিশে আয় আল্লাহ তাআলা সুন্দর করে মাহফিল সাজাইল, যৌথভাবে সবাই মিলে কবরস্থানের উদ্যোগ নিল গো মাওলা। সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, কবরস্থানের যে জমিন কিনা হচ্ছে আল্লাহ, অনেক টাকার ব্যাপার। এই এলাকাবাসীর অন্তরে তুমি মাওলা আয় আল্লাহ সবার জন্য, সবার অন্তরে এই কবরস্থানের জন্য একটু মায়া লাগাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। যা কিছু আলোচনা হলো, আমি নিজেকে, যারা শুনলো তাদেরকে আমল করার তৌফিক তুমি দান করে দাও। এই বাংলাদেশকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। এদেশের জন্য যারা জীবন দিল ৭১-এ ২৪-এ, সবাইকে শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। যাদের সন্তান গেল তাদের ওই আব্বা আম্মাকে সাবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করে দাও। ইখতিয়ার সাহেবের আব্বা আম্মা, দাদা দাদি, বংশধর যারা আল্লাহ কবরে, ওনার কবরটা সহ সবার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। ওনার পরিবার পরিজন, সন্তান সন্ততি সবাইকে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা, এমন একদল আলেম নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গোনাগারের চেহারা, এমন চেহারা বানাইছনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনা থাকে না। আমি গোনাগারের হাত, এমন হাত বানাইছনি গো আল্লাহ। যত মানুষ দোয়া চাইছে আর চাইবে, সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে যারা হাত বাড়িয়েছে, আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। আমি আবারও চাই, যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহক কলমাত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।